এখন কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি নাকি ভাইয়া। সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, দেন আমি এখন আপনাদের কি বুঝেছিলাম, তো এখন এই ইউআরএলটা আমাদের ইন্ডেক্স নাই ওয়েবসাইটে। তো এখন আমি যদি এই ইউআরএলটা ইনস্ট্যান্টলি, আমরা কিন্তু সাইট ম্যাপ এড করছি, তাও কিন্তু এটা ইন্ডেক্স হয়নি। তো ইনস্ট্যান্টলি যদি আমরা ইন্ডেক্স করতে চাই, এই ধরেন আধা ঘন্টা বা 15-20 মিনিটের মধ্যেই আমার এই ইউআরএলটা ইন্ডেক্স হওয়া দরকার। সেক্ষেত্রে আমরা যেটা করব, ইউআরএল ইন্সপেক্ট থেকে এখানে এই ইউআরএলটা দেখব, দেখার পরে এটা এখানে দিয়ে এখানে ইউআরএলটা এখানে পেস্ট করলাম। ইউআরএলটা পেস্ট করার পরে আমরা ইন্টার চাপবো, ইন্টার প্রেস করব। The URL is not available on Google. Open error details show the then এখানে এরর হয়নি, নট ডিটেক্ট বা এখানে ক্রাউলার আসছিল কিনা। দেন তারপর আমাকে কি করতে হবে, টেস্ট লাইভ ডেটা। আমরা ডেটাগুলা, লাইভ ডেটা যেগুলো আছে সেগুলো আমরা টেস্ট করতে পারি, দেখবো যে আসলে এই ওয়েবসাইটের কি অবস্থা, কেন ইন্ডেক্স হয়নি বা কোনো সমস্যা আছে কিনা। তো টেস্ট লাইভ ডেটা, লাইভ ইউআরএল থেকে আমরা এখানের এই ওয়েবসাইটগুলো ইন্ডেক্স কেন হয়নি সেই কারণটা জানতে পারবো, বা কোনো সমস্যা থাকলে আমরা দেখতে পারবো। তো দেখি, এখানে সময় নেবে 1 মিনিট ওর 2 মিনিটের মধ্যে সময় লাগতে পারবে এখানে বলতেছে। গুগল আসলে, গুগল বোট এখানে গিয়ে দেখতেছে যে আসলে ট্রাভেলার, যে এই পেজে কি আছে না না আছে, চেক করতেছে। আচ্ছা, এটা চেক হইতে থাকুক। এর মধ্যে আমি আপনাদের কিছু কোশ্চেন করি, বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কি অবস্থা আপনাদের, কেমন বুঝতেছেন, ক্লাস কেমন লাগতেছে? এখন ধরেন যে বিষয়গুলো শিখাইছি, আপনারা যদি অন পেজটা ভালোভাবে শিখেন, পিওর রিসার্চটা যদি ভালোভাবে শিখেন, দেন আগে যেগুলো শিখাইছি সেগুলো বেসিক গুলো যদি বুঝেন, বা এই দুইটা কাজ যদি ভালোভাবে করতে পারেন, দেন এই ইউআরএলটা কিন্তু ইন্ডেক্স করতে পারবে না। কিসের জন্য? ইন্ডেক্সিং মেটা অ্যালাউড নট ইন্ডেক্স ট্যাগ ডিটেক্ট করছে রোবট, মেটা রোবট গিয়ে দেখছে যে এখানে নো ইন্ডেক্স দেওয়া আছে। কিসের জন্য নো ইন্ডেক্স দেওয়া আছে? আমরা কিন্তু এই সাইটে অনেক ধরনের পোস্ট করছি, ইভেন অনেকে ডুপ্লিকেট পোস্টও করছেন। তো এই জন্য আমি আসলে এই ওয়েবসাইটে যদি বুট না আসতে পারে, এসে যদি কোনো কিছু খুঁজে না পাই, সেই জন্যই আমি এটা নো ইন্ডেক্স করে রাখছি। তো এটা কোথা থেকে করতে হয়? সেটিং থেকে রিডিং এ যদি চাই, তো এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট। তো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা যদি টিক দিয়ে দিই, তাহলে আসলে সার্চ ইঞ্জিনগুলো আমার ওয়েবসাইটটা খুঁজে পাবে না, বা সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটটা ক্রল করবে না। তো এইটা যদি আমি তুলে দেই, তুলে দিয়ে যদি আমি সেভ দেই, দেন এখন দেখেন আমরা যে সাইট ম্যাপটা ইন্ডেক্স করছিলাম ওই দিন, তো সাইট ম্যাপ ইন্ডেক্স করা তো আপনারা দেখছিলেন তাই না? জি স্যার। জি ভাইয়া। তো এখানে কিন্তু সাইট ম্যাপ ইন্ডেক্স করার পরে টোটাল 29টা ইউআরএল সে ডিসকভার করছে, পোস্ট পাইছে 28টা, পেজ পাইছে একটা। পেজটা অনেক আগে ইন্ডেক্স হয়ে গেছিল, দেন পোস্ট কিন্তু 28টা ডিসকভার করছে, সাইট ম্যাপ পাইছে, কিন্তু সেগুলো কিন্তু ইন্ডেক্স করেনি বা ইন্ডেক্স করতেছে না। কিসের জন্য? সেখানে আমরা রোবট ব্লক করে দিছিলাম, দেন সবগুলো পোস্ট নো ইন্ডেক্স আছে। তো এখন যদি এটা আমি আবার করি, লাইভ টেস্ট করি, অথবা এটা যদি রিলোড দেই, দেন লাইভ আবার দা লাইভ ইউআরএলটা টেস্ট হবে। এখন কি রেজাল্ট আছে? এর আগে আমার যেটা করা উচিত, আমার হচ্ছে কেসটা রিমুভ করা উচিত, কারণ কেস থাকলে আগে ডেটাটাই এটা শু করবে বা আসার সম্ভাবনা আছে।
তো আমি যেটা করব, এখান থেকে পুর্জ অল দিয়ে দিব। হ্যাঁ, জি স্যার। তো পুর্জ অল দিয়ে দিব, তাহলে ক্যাশগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, ক্যাশ ডিলিট হয়ে যাবে। জি স্যার, সাকসেসফুলি দেখাইছে। স্যার দেন পুশ অল দিলে কি সব ডেটার এইদিকে যত কেস ছিল সবগুলো চলে যাব? হ্যাঁ, ক্যাশ 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 মানে আপনার ব্রাউজারে একবার যেটা লোড হয়েছে, দেন সেটা সার্টেন টাইম পর্যন্ত ওইটা লোড হইতে পারে। জি স্যার, বুঝতে পারছি। মানে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে যে ভিতরে যে একটা ডেটা থাকে ওইটা। হ্যাঁ হ্যাঁ, আপনার ব্রাউজারে যে পেজটা আছে, যদি আমরা ক্যাশিং প্লাগইন যেমন লাইট স্পিড ক্যাশ, তারপর অন্যান্য ক্যাশিং প্লাগইন ইউজ করি, তো জি ব্রাউজার স্যার। ক্যাশ যদি আমরা সিলেক্ট করে দেই, সেক্ষেত্রে ব্রাউজারে এই বিষয়গুলা, কন্টেন্টগুলো সেভ হয়ে থাকে, ইমেজগুলো আমরা যদি চেঞ্জও করি দেন সেটা বোঝা যায় না। জি স্যার, বুঝতে পারছি। তো এই সমস্যাটা হইতে পারে। স্যার লাইভ টেস্ট দেওয়ার পরে কি সবগুলো অটোমেটিক নিয়ে নেব? দেখেন আমি দেখাচ্ছি, আমি চেষ্টা করতেছি, দেখি জি এটা স্যার। হয় কিনা। এখানে ডেটাগুলো নিচ্ছে। তো এখন দেখেন, দ্য ইউআরএল ইজ অ্যাভেলেবল অ্যাভেলেবল। অন গুগল। গুগলে এই ইউআরএলটা অ্যাভেলেবল হবে। সার্চ উইথ দ্য রিলেভেন্ট enhancement, দেন ওয়ান ভিলিড আইটেম ডিটেক্ট করছে। তো এইটা কিন্তু আমার অ্যাভেলেবল আছে। তো এখন যদি দেখি এটা কি সার্চে এখানে আসছে, এখানে কিন্তু এখনো কি সার্চ করে দেখি আমরা, এইটা কিন্তু এখনো আসেনি। ইউআরএলটা কি আসতে চলে? এখানে কিন্তু না এখনো স্যার। আসেনি। তো আমরা যদি আমরা যদি ফুল সাইটেরটা দেখি, তো আমি রোবট এখন বুট এখন অ্যালাউ করছি, অ্যালাউ করার পরেও কিন্তু সব ইউআরএল আমার কিন্তু একসাথে এখানে দেখাবে না। দেন সাথে সাথে কিন্তু আমাকে দেখাবে না এটা। বোট আসতে আহ, অনেক সময় নেবে। এটা 1 উইক, 14 দিন বা 2-3 মাসও লাগতে পারে আমার সাইট স্ক্রল করতে। ঠিক আছে, রোবট এরিয়া তো সময় লাগে। তো আমি যদি খুব তাড়াতাড়ি যদি আমার ইন্ডেক্স করানোর দরকার হয়, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, ইন্ডেক্সিং রিকোয়েস্ট দিতে পারি, অ্যাডেড টু দ্য ক্রাউডফ্লাওয়ার প্রায়োরিটি। দেন এইটা যদি দেই, সেক্ষেত্রে আমি যদি একটু পরে, এখন সাথে সাথে যদি চেক করি, সেটা কি আসবে? সাথে সাথে কিন্তু আসবে না। আমি 5 মিনিট অন্য কাজ করে এসে আমি এখানে চেক করলে কিন্তু তখন ওইটা এসে পড়বে। বুঝতে পারছেন? জি স্যার। এটা আমি সাবমিট করলাম, দেন আমি একটু পরে এসে আমি আবার চেক করব এটা ইন্ডেক্স হচ্ছে কিনা। তখন আমি দেখতে পারবো। অনেক সময় যদি গুগলের কোনো আপডেট চলে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি নেয়। তা না হলে এইটা 5-7 মিনিট বা 2-3 মিনিটের মধ্যেই কি হয়ে যায়, ইন্ডেক্স হয়ে যায়। দেন আমরা অন্য একটু অপশনগুলো দেখে আসি। তো এখানে আমরা এই যে কি দেখলাম, তারপর ইন্সপেক্ট এখন এলিমেন্টের। সমস্ত মানে যত পোস্ট করবো ওয়েবসাইটে সমস্ত পোস্টের ক্ষেত্রে কি এইভাবে ইন্ডেক্স করাইতে হবে? অটো ইন্ডেক্স হবে না? অটো ইন্ডেক্স হবে। আমরা সবগুলা পোস্টগুলা অটোমেটিক্যালি ইন্ডেক্স হওয়ার জন্য আমরা রেখে দিব বা চেষ্টা করব। কিন্তু কিছু কিছু সময় আমরা এইভাবে তাড়াতাড়ি যদি আমাদের দরকার হয়, সেক্ষেত্রে ইন্ডেক্স করাই দিব। সাপোজ হচ্ছে উম, একটা খেলা শেষ হয়েছে, খেলার রেজাল্ট বের হয়ে গেছে, আপনি একটা ফুটবল ম্যাচের সামারি লিখতেছেন। তো এটা তো যদি নিউজ সাইট হয় বা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়, আপনি ব্লগিং করতেছেন হচ্ছে স্পোর্ট নিয়ে, আপনার একটা নিউজ সাইট না, দেন সেক্ষেত্রে কি এটা আপনার সাথে সাথেই ইন্ডেক্স করাইতে হবে না?
নাকি? জি ভাই। জি, সাথে সাথে করে দেবো। তো সেক্ষেত্রে তো আমার তো ওই বোর্ড কখন আসবে, কখন ইন্ডেক্স করাবে, দেন সেই ভরসায় বসে রাখলে তো আমার চলবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমার এটার সাথে সাথে ইন্ডেক্স করাতে হবে। দেন তখন আমরা এরকম ভাবে কাজ করব। এই যে দেখেন, এখন কিন্তু এটা ইন্ডেক্স হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতেছি। তো এখন আপনার এই পুশটা আছে, এই পুশটাতে আপনি কিছু চেঞ্জ করছেন। ধরেন এখন 12 ইফেক্টিভ ওয়ে আছে। ধরেন ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা হয়েছে, অথবা আর্জেন্টিনা কি জানি বলে, জার্মানি খেলা হয়েছে। তো উম, জার্মানি তো আর্জেন্টিনারে সবসময় হারায়। তো এবার হচ্ছে জার্মানিরে শোচনীয় ভাবে আর্জেন্টিনা হারায় দিছে। তো এটার তো অনেক সার্চ হইতে পারে, বা এরকম কোন কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করছেন, তাহলে টাইটেলে আপনি ওরকমটা লিখেন নাই, দেন এই রেজাল্টটা যদি আপনি টাইটেলে দিয়ে দেন, তাহলে আপনার ক্লিক রেট অনেক বেড়ে যাবে না? জি ভাইয়া। স্যার তো ইনস্ট্যান্ট ওয়েতে আপনি যদি ওই ইটা টাইটেলে শো করতে চান, ধরেন পোস্ট আপনি আগেই লিখে রাখছেন, আগেই ইন্ডেক্স করেছেন, কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে রেজাল্ট গুলো আপনি যদি বারবার যদি ইউআরএল গুলো চেঞ্জ করে দেন, ওই ইউআরএলটা ডেটা যদি গুগলের কাছে, বোটের কাছে যদি পৌঁছাতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে এরকম ভাবে লাইভ ইউআরএল টেস্ট করে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে ডেটাগুলো আপনি খুব তাড়াতাড়ি বা চেঞ্জ করতে পারবেন, বা গুগলে দেখাতে পারবেন। এটা বারবার এরকম স্যার চেঞ্জ করলে প্রবলেম হয় না, মানে সমস্যা নাই কোনো? স্যার বারবার চেঞ্জ করলে আবার ওই যে 4041 404 ওই প্রবলেমটা হবে না? এটা আপনি তো মানে পেজ ইউআরএলটা, এরর। আপনি তো ইউআরএল তো চেঞ্জ করতেছেন না, আপনি শুধু চেঞ্জ করতেছেন কি টাইটেল। ডাটা টাইটেল। জি টাইটেল স্যার। চেঞ্জ করবেন, ইউআরএল কোনো সময় চেঞ্জ করবেন না, ইউআরএল চেঞ্জ করবেন না, আপনারা শুধু টাইটেল চেঞ্জ করবেন। কারণ ইউআরএল চেঞ্জ করলে আপনি যদি ব্যাকলিঙ্ক করেন, দেন সেই ইউআরএল ব্যাকলিঙ্ক গুলা কিন্তু আর পাবে না, কাজ করবে না। ঠিক আছে? তো জি স্যার। ইউআরএলটা শুধু কিওয়ার্ড রাখবেন, আর ইউআরএল কোনো সময় ডেট ইউজ করবেন না, যদি স্যার স্পেসিফিক ইয়ার হয়। ওই জায়গায় স্যার আমি আরেকটা জিনিস দেখলাম ওই মানে এসইও রুলস এর উপর, যে অনেকে নাকি পুরান একটা ডোমেইন কিনে পুরান ডোমেইন কোডে রিডিরেক্ট করে নিজের ওয়েবসাইটে আর ট্রাফিক নিয়ে আসে। ওই জায়গায় স্যার কি সমস্যা হয়? ওই জায়গায় হচ্ছে পুরান ডোমেনে যদি আপনার পেনাল্টি থাকে, দেন সেক্ষেত্রে পেনাল্টিটা কিন্তু আপনার ওয়েবসাইটেও কিন্তু চলে আসবে, চলে আসার সম্ভাবনা থাকে। এই মানে জন্য পুরান ডোমেইনে যে প্ল্যানটি ছিল ওইটা আমি খাইতে পারি। হ্যাঁ, আপনার পাইতে সাথে সাথে যে পাবেন তা না, হয়তোবা জি একটা স্যার। সার্টেন টাইম যে আপনারা পাইতে পারেন। জি স্যার। ইভেন আর অনেক ধরনের সমস্যা আছে, আপনারা এক্সপার্ট ডোমেইন নিয়ে যদি কাজ করেন, দেন তখন এগুলা বুঝতে পারবেন ভালো, ওইটা জি স্যার। অ্যাডভান্স লেভেলে। স্যার ওই জায়গায় যে মানে যার পুরান ডোমেইনটা ছিল, আচ্ছা তার তো অনেকগুলা ব্যাকলিংক ছিল, কিন্তু সে যদি হোস্টিংটা বাদ দিয়ে দেয়, মানে শুধু আমি যদি ডোমেইন নিয়ে যদি আমারটা রিডিরেক্ট করি, তাহলে যে কোন আগের যে ব্যাকলিংক ছিল যে শুনেন, কোনো এটা পোস্টে। অনেক রিস্কি মেথড, এটা অনেক রিস্কি মেথড। আপনারটা যদি মেন সাইট হয়, আসলে জি আপনারা স্যার। সরাসরি রিডিরেক্ট মারবেন না ডোমেনটা কিনে। তো এখন ডোমেনটা কিনে প্রথমে একটু টেস্টিং চালাতে হবে, আসলে এই ডোমেনটা গুগল কি চোখে নিচ্ছে। দেন এই ডোমেনে কিছু কন্টেন্ট দিলেন, অল্প কিছু কন্টেন্ট দিলেন, দিয়ে দেখলেন যে আসলে এগুলা র্যাঙ্ক করতেছে কিনা, দেন ডোমেনটা ভালোভাবে পারফর্ম করতেছে কিনা। যদি দেখেন যে না, ডোমেন অনেক ভালোভাবে কাজ করতেছে, তখন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই কন্টেন্ট সহ আপনার মেন যে সাইটটা আছে সেই সাইটে রিডিরেক্ট মেরে দিলেন। তো এই প্রসেসে কাজ করলে আর অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু জি স্যার। সরাসরি যদি আপনি রিডিরেক্ট করেন, খুব একটা ভালো বেশি রেজাল্ট পাওয়া যাবে না, তাছাড়া ট্রাফিকও পাওয়া যাবে না। দেন ওইটাতে খুব একটা বেশি লাভ নাই। জি স্যার। বুঝতে পারছেন? সরাসরি ডিলিট করলে কি আমার যে যতগুলো পোস্ট আছে যে কোনো লিংকে ক্লিক করলে কি আমার এই জায়গায় এসে পড়বো, আমার ওয়েবসাইটে চলে আসবো? ওইটা আপনার ওই রিডিরেকশনের উপরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে রিডিরেক্ট করতেছেন। যদি এই যে ধরেন, ওইটা আপনার ইয়ের উপরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে কোডটা করতেছেন, বা জি রিডিরেকশন স্যার। কোডটা কিভাবে সেট করতেছেন। তো সেটার উপরে ডিপেন্ড করবে। জি স্যার। আপনি যদি চান যে ওই আপনার ওয়েবসাইটের স্পেসিফিক ইউআরএল ধরে ধরে রিডিরেক্ট করবেন, এটাও করা যায়। আর যদি স্যার মনে করেন যে না, আমি হচ্ছে ডাইরেক্ট ডোমেইন দিয়ে করলে? ডাইরেক্ট মানে সব
হোম পেজে চলে যাবে। দেন হোম পেজে যাবে, যে কোনো কিছু যদি আপনি কেউ ক্লিক করে দেন সেটা রিডিরেক্ট হয়ে যে স্যার ওয়েবসাইটে রিডিরেক্ট করতেছেন সেটার হোম পেজে পড়বে। আগের যে পুরান ডোমেইন যদি কিনি ওইটার তো যদি হোস্টিং তো অন্য জনের ছিল, হোস্টিং যদি মানে ডিলিট করে ফেলায় ওই জায়গায় তো অনেক তো ব্যাকলিংক ছিল, ওইটার ব্যাকলিংক কি আমারটা চলে আসবে যদি হ্যাঁ রিডিরেক্ট করি? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ব্যাকলিংক ভ্যালুটা পাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই জন্যই হচ্ছে এক্সপার্ট ডোমেইন নিয়ে অনেকে কাজ করা হয় বা অনেক এক্সপার্টের দরকার হয়, এক্সপার্ট ডোমেইনের জি স্যার। চাহিদা আছে, এবং কি এটা রাতারাতি বড়লোক হওয়ার এটা অন্যতম একটা কারণ। স্যার এটা তো অনেক মানে সময় সাপেক্ষ ব্যাপার, না, যদিও স্যার এক্সপার্ট ওগুলো। ডোমেইন অনেক সময় সাপেক্ষ ব্যাপার না, আপনি যদি এক্সপার্টিস হন দেন এখানে আপনি রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ আছে। জি স্যার। স্যার আমি চেষ্টায় দেন আছি যে একটা ভালো একটা ডোমেইন কেনার, যাতে মানে ডিএপিএ যাতে ওকে, মানে ঠিক আছে, দেন 30-40 থাকে। আমরা করলাম, কি জানি বললাম, দেন আমরা হচ্ছে ইন্সপেক্ট ইউআরএল থেকে আমরা দেখলাম যে আসলে একটা পোস্ট কিভাবে ইনস্ট্যান্টলি ইন্ডেক্স করানো যায় জি স্যার। সেটা আমরা কিন্তু দেখে ফেললাম। তো আর আমরা যে এটা করলাম এই জায়গায় কি আমাদের এখন 28টা কি আবার সাইড ট্যাবে অটোমেটিক চলে আসবে? 28টা তো অলরেডি আছেই, দেন এগুলো আস্তে আস্তে এই ইন্ডেক্স যে হবে। এখন আমরা যে যদি গুগল যে 28টা করছিল, ডিসকভার করছিল ইউআরএল, এটা কি সবগুলো ইন্ডেক্স হয়ে যাবে অটোমেটিক? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যেহেতু ডিসকার্সটা ছাড়াই দিচ্ছি দেন এটা অটোমেটিক্যালি 28টা আস্তে আস্তে গুগল কি করবে, ইন্ডেক্স করে নেবে। এখন ধরেন আমি চাচ্ছি না যে এই এখানে কিন্তু আরেকটা পেজ ছিল, অলরেডি ওইটা অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে গেছে। আরেকটা পেজ ছিল না, জি ভাইয়া। জি স্যার। এটা কিন্তু অটোমেটিক্যালি গুগল বোর্ড যায় ক্রল করার পরে দেখুন যখন ওইটাতে নো ইন্ডেক্স পাইছে বা পেজ আমি ইন্ডেক্স করতে যাচ্ছি না, দেন সেটা অটোমেটিক্যালি কি করছে, ডিলিট করে দিয়েছি। রিমুভ করে দিছে। জি বা স্যার। কোনো কন্টেন্ট নাই, কোনো কন্টেন্ট পায় নাই, দেন সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এই পেজটা। জি স্যার। আচ্ছা, স্যার আমরা ওই দিন যে এই জায়গায় দেখলাম TS1, এরপর TS1, এখন তো ওই জায়গায় স্যার কিছু দেখতেছি না। এটা অন্য আর্টিকেল। এটা লোড নিচ্ছে। এটা DSTS1 তো ছিল না, এই সাইডের কি DSTS1 ছিল? না, দেখে ও তাহলে এখন স্যার মনে হয় DAPA। দেখি এটা লোড নেক, লোড জি নিলে স্যার। দেখা যাবে। জি স্যার। তাহলে স্যার মনে হয় DAPA ছিল নাকি DS? থাকতে পারে বা না থাকতে পারে। জি স্যার, আমি এক দেখছিলাম ওই দিন। আচ্ছা, আপনার ব্রাউজারে দেখেন আজকে কত। আমার এখানে জি লোড স্যার। নিচ্ছে, এই যে ঘুরতেছে তো এই আমারটাতে জন্য। ক্রোম ব্রাউজার ওপেন হইতেছে না। ক্রোম ব্রাউজারই ক্র্যাশ করে ফেলছেন? স্যার আমি নেট থেকে অ্যান্টিভাইরাস মানে অ্যান্টিভাইরাস ডাউনলোড করে ওই সফটওয়্যার ইনস্টল করছি, এরপর মানে যত জাঙ্ক ফাইল আছে ওগুলো দেওয়ার পর থেকে যে আমার মানে ক্রোম ব্রাউজারটা ওপেন হইতেছে না। দেন অ্যান্টিভাইরাস ডাউনলোড করে তো আপনার অসুবিধা হয়েছে সুবিধার চেয়ে। জি স্যার। তাহলে অ্যান্টিভাইরাস, ওই অ্যান্টিভাইরাস ইউজ করার দরকার আছে যে অ্যান্টিভাইরাস না স্যার। আপনাকে ঠিকঠাক মতো কাজ করতে দিবে না। আবার। ওকে, জি এইভাবে স্যার। দেখেন এটা অটোমেটিক্যালি আমরা যদি চাই কোনো ইউআরএল কে আমরা রিমুভ করব, তাহলে কিন্তু আমরা এই যে এই টুলসটা ব্যবহার করতে পারি। সেটা কি করতে হবে, রিমুভাল, দেন নিউ এ গিয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে রিমুভ ইউআরএল অনলি দিবেন, দেন স্যার এইটা এটা দিয়ে শুধু আমরা, কি রিমুভ করার জন্য? হ্যাঁ, সার্ভ থেকে আমরা যদি এখানে এক্সট্রা ইউআরএল যদি ইন্ডেক্স হয়ে যায় দেন সেক্ষেত্রে যদি আমরা রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে নিউ রিকোয়েস্ট দিব, দেন নিউ রিকোয়েস্ট দিয়ে এখানে শুধু ইউআরএলটা দিব, ঠিক আছে, জি স্যার। দেন তারপরে নেক্সট দিয়ে দিব, তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। স্যার একই পোস্ট কি দুই ভাবে কি র‍্যাঙ্ক করার কোনো আছে? মানে একই কিওয়ার্ড কি, কিন্তু ইউআরএলটা আমার দুই ভাবে, মানে দুই ভাবে হইলো, একটা ছিল HTTPS আর একটা HTTP, এভাবে কি স্যার র‍্যাঙ্ক করে? র্যাঙ্ক না, ওইটা আরো পড়বে, আপনার ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু করবে হয়ে যাবে। করেন নাই র্যাঙ্কিং ইয়েতে। হ্যাঁ ওইভাবে মানে ডুপ্লিকেট র‍্যাঙ্কিং করে, কিন্তু এটা কি স্যার র‍্যাঙ্ক করলে কি এটা এই জায়গা থেকে রিমুভ করা যায়?
হ্যাঁ হ্যাঁ, এটা এই জায়গা থেকে রিমুভ করতে পারবেন একটা ভার্সন। যদি দেখেন যে আপনার দুইটা ভার্সনই অ্যাড হয়ে গেছে, এখন গুগল অটোমেটিক্যালি এটা চেক করে। যদি দুইটা ভার্সন হয়ে থাকে, দেন একটা গুগল অটোমেটিক্যালি রিমুভ করে দেয়। যদি দেখেন যে গুগল অটোমেটিক্যালি রিমুভ করে নাই, সেক্ষেত্রে আপনার একটা ভার্সন আপনার করে দিতে হবে, এখান থেকে রিমুভ করে দিতে হবে। স্যার এটা আমি কিভাবে ওয়েবসাইটকে অর্ডার করব যে সবসময় তুমি আমার মানে HTTPS নিবা, মানে ওয়েবসাইটে এটা আমি কিভাবে অর্ডার করতে পারি? এখন হচ্ছে আপনার এই আমরা যে এখানে কি করছি, সাইট ম্যাপে সাবমিট করছি, সাইট ম্যাপে কি দেওয়া আছে? সাইট ম্যাপে এইচটিটিপিএস আছে না এইচটিটিপিএস? HTTPS আছে। দেন এইচটিটিপিএস এর ইউআরএল গুলো যেগুলো আছে, দেন সেটাই আমি অর্ডার করতেছি যে তুমি এইচটিটিপিএস গুলাই করো, ইন্ডেক্স করো। দেন তারপরে আরেকটা আছে এইচটিটিপি, যাতে ঢুকতে না পারে। এইচটিটিপি তে কেউ যদি যায়, এইচটিটিপি তে যদি কেউ যায়, দেন সেটা যাতে অটোমেটিক্যালি এইচটিটিপিএস এ রিডিরেক্ট হয়, জি দেন স্যার। সেই কাজটার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা প্লাগইন আমরা ইউজ করতে পারি। ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন আমরা অ্যাড করে নেই। তো বিভিন্ন ভাবে করা যায়। অলরেডি চলে আসছে, এটা 4 মিলিয়ন প্লাস মানুষ ইউজ করতেছে। এটা অনেক ভালো একটা প্লাগইন। দেন আপনি আবার ধরেন আপনার ওয়েবসাইটে যদি এসএসএল না থাকে বা এসএসএল ইনস্টল করা না থাকে, তাহলে আপনি এটা ইনস্টল করতে যায় না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, আপনি ওয়ার্নিং খাবেন। দেন আপনার ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু ড্রপ হয়ে যাবে। বুঝতে জি পারছেন? স্যার। এটা কি ব্রাউজারে করা ওয়ার্নিং থাকলে দেয়। আমি এটা ইনস্টল করব না? অ্যাক্টিভ যদি করা থাকে, মানে এসএসএল যদি অ্যাড করা থাকে আপনার ওয়েবসাইটে, দেন সেক্ষেত্রে আপনি এটা অ্যাক্টিভ করবেন। বুঝতে পারছেন? জি স্যার, যদি পূর্বে থেকে আমারটা অ্যাক্টিভ করা থাকে তাহলে আমি আবার অ্যাক্টিভ করব না এটা। মানে এই প্লাগইনটা ইউজ করবেন, আপনার এসএসএল অ্যাড করা আছে, দেন তখন আপনি এই প্লাগইনটা ইউজ করবেন, তাছাড়া ইউজ করবেন না। তা না জি হলে কিন্তু স্যার। বিশাল ঝামেলা হয়ে যাবে। বুঝবো কিভাবে ভাইয়া যে সেটা অ্যাড করা আছে? এখন আপনার ওয়েবসাইটে যদি এসএসএল থাকে, দেন এখানে নট সিকিউর লেখা আছে এইচটিটিপিএস। আর যদি না থাকে, দেন একটা ওয়ার্নিং দেখাইতো, লাল করে একটা ওয়ার্নিং দেখাইতো যে ও জি স্যার, বুঝতে পারছি। মানে যদি আমার এই জায়গায় দ্য HTTPS পেজ মানে ইজ নট এসএর সার্টিফিকেট সিকিউর। থাকে তাহলে এটা নট সিকিউর, আর যদি আহ, না থাকে। না থাকে তাহলে এটা লাল চিহ্ন থাকবে ওই জায়গায়। এই যে যদি তখন যদি এইচটিটিপিএস এ যান, এইচটিটিপিএস এ যদি যান, এখানে তো গ্রিন সিগন্যাল আসতেছে, এখানে এখানে গ্রিন সিগন্যাল আছে না? যে দেন ভাই তখন লকড। আপনাকে একটা জি স্যার। ওয়ার্নিং দেখাবে যে দ্য পেজ ইজ নট সিকিউর, লাল লেখা আসবে। দেন তখন তুমি বলবে যে, আপনি কি এই পেজটাতে ভিজিট করতে চাচ্ছেন? দেন ও এরকম একটা কনফার্মেশন নেয় না অনেক সময়? হ্যাঁ ভাইয়া, জি নেই স্যার। নেই নেই। তো এরকম ওয়ার্নিং দেখাবে। তো স্যার বুঝতে পারছি। এটা কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে আপনার জন্য, অনেক জি প্যারা স্যার। দিবে। দেন এসএসএল যদি আপনার করা না থাকে, দেন সেটা আপনি করে নেবেন, এটা ইনেবল করে দিলাম। দেন htredirect redirect, ওকে। স্যার ডিবাগ কি? এটা ডিবাগ হচ্ছে আপনার প্লাগইনটা যদি মানে কোনো যদি ঝামেলা করে, দেন সেক্ষেত্রে এই মোডটা আপনি অ্যাড করে দিতে পারেন যদি সমস্যা হয়। ওকে, আপনার এসএসএল এর এতটুকু সেট আপ করলেই দেন হয়ে যাবে। এখন আপনি এইচটিটিপি তে ঢুকতে পারবেন কিনা? আচ্ছা, ক্যাশটা আমি ডিলিট করে দিই আগে। এখন আপনি এইচটিটিপি তে ঢুকতে পারেন কিনা দেখেন তো। এইচটিটিপি ভার্সনে এইচটিটিপি লিখে কি ঢুকতে পারেন?
SMM SEO PPC, এটাতে কি ঢোকা যাবে? HTTP SMM SEO PPC, ঢুকছে ভাইয়া? এখানে তো HTTPS চলে আসতেছে হ্যাঁ হ্যাঁ। অটোমেটিক্যালি। দেন আপনারা এই প্লাগইনটা ইউজ করতে পারেন যদি আপনার HTTPS থাকে একটা ভার্সনে। তো এটা হচ্ছে ওই সি প্যানেল থেকেও চেঞ্জ করা যায়, সি প্যানেল থেকেও আপনারা চাইলে রিডিরেক্ট করে দিতে পারেন, অল রিডিরেক্ট করে দিতে পারেন। দেন এই প্লাগইনটা দিয়েও আপনারা কাজ করতে পারেন। বুঝতে পারছেন? ওই কিভাবে রিডিরেকশন করা হয় সেখানে তো দেখাচ্ছি। দেন HTTP তে যদি আসে তাহলে HTTPS এ রিডিরেক্ট হয়ে যাবে। আবার HTTPS যদি কেউ টাইপ করে সেম ওয়েতে HTTP তে রিডিরেক্ট হয়ে যাবে, এটা করা যায়। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। দেন এইভাবে আপনারা ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুগুলা সলভ করতে পারেন। দেন রিমুভ গেল। আচ্ছা, সাইট ম্যাপ, ইন্সপেক্ট এলিমেন্ট, সাইট ম্যাপ কভারেজ। আপনাদের বুঝাইছি। তারপর কাভারেজ, কাভারেজ তো বোঝানো হয়েছে। কাভারেজ কি বোঝানো হয়েছে? কাভারেজ কি দেখানো হয়েছিল আপনাদের? না ভাইয়া, না না। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট আর হচ্ছে সাইট ম্যাপ ইউআরএল আর হচ্ছে ই রিমুভালস। দেখানো হলো, রিমুভাল স্যার দেখছি, সাইড রিমুভাল ম্যাপ দেখানো দেখছি। হলো। দেন এইটা হচ্ছে আপনার ইয়ে দেখাইতে হবে। এটা আসলে এখানে কোনো ডেটা নাই। আমার কোনো ভালো ওয়েবসাইট থাকলে দেন সেগুলাতে যদি ট্রাফিক থাকে তাহলে সেগুলো আপনারা দেখতে পারবেন, নতুন ওয়েবসাইটে এগুলো দেখা যাবে না। তো স্যার এটা কি জন্য ইউজ করে? ওইটা আমরা দেখবো একটু পরে, হ্যাঁ। জি স্যার। তারপর হচ্ছে ম্যানুয়াল অ্যাকশন। ম্যানুয়াল অ্যাকশনটা কি? এখন গুগল অ্যালগরিদমে ফাঁকি দিয়ে আপনি যদি র্যাঙ্ক করেন, দেন অ্যালগরিদমে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি ধরতে পারতেছে না, দেন আপনার ওয়েবসাইট একটা লো কোয়ালিটির ওয়েবসাইট, আপনি কোনো টুলস দিয়ে বা বিভিন্ন কারণ, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনি 2 নাম্বারই করে যদি কোনো কন্টেন্ট দিয়ে অনেক ভালো রেজাল্ট করেন, সেই ক্ষেত্রে গুগল আপনার বিরুদ্ধে ম্যানুয়ালি অ্যাকশন নেবে। জি স্যার। তো ম্যানুয়াল এটা এই র্যাঙ্কিং ফ্যাক্টরে তো এটা পড়ছেন তাই না? তো ম্যানুয়াল অ্যাকশন যদি কোনো কিছু নেয় সেক্ষেত্রে আপনারা এখানে নোটিফিকেশন পাবেন একটা। স্যার নোটিফিকেশন পাইলে ওইটা আমাদের কি করণীয় এরপর? এরপর হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন দিবে। তো এই ইনস্ট্রাকশন থেকে আপনারা ওয়েবে স্প্যাম চেক করেননি সেটার জন্য আপনারা একটা আপিল করতে পারবেন। আপনার ওয়েবসাইটটা যদি ঠিকঠাক এর মধ্যে যদি নির্দিষ্ট একটা টাইম থাকবে, ওই টাইমের মধ্যে যদি ঠিকঠাক করে আপনি যদি আবার রিভিউতে পাঠান যে আমার ওয়েবসাইটটা সবকিছু ঠিকঠাক করছি, দেন তোমার যা যা প্রবলেম ছিল সবকিছু সলভ করছি, দেন তুমি এখন আমার ওয়েবসাইটটা চেক করো। তো তারা আবার চেক করবে, চেক করে যদি দেখে যে না আপনার ওয়েবসাইটটা ঠিকঠাক আছে, দেন তারা হচ্ছে এই অ্যাকশনটা রিমুভ করে দিবে। আর তা না হলে আপনার ওয়েবসাইটটা গুগল থেকে লাথি মেরে বের করে দিবে। আর মানে ভাইয়া গুগল রে বোকা জি স্যার। বানানো, বোকা বানাইয়া তারপরে র্যাঙ্কিং করে আবার ঠিক করা। না না, ম্যানুয়াল অ্যাকশনটা তাদেরই দিবে। গুগল যদি মনে করে যে আপনার কোয়ালিটি, ওয়েবসাইটের কোয়ালিটি ঠিক নাই, তাও ওদের অ্যালগরিদম ধরতে পারতেছে না আপনারে, দেন আপনি র্যাঙ্ক করতেছেন, এরকম কাউরে যদি খুঁজে পায় তাহলে কি করবে? তার বিরুদ্ধে অ্যাকশন নেবে তারা। জি স্যার, বুঝতে পারছি। ওই সময় যদি স্যার আমরা আমাদের পোস্টটা এডিট করে মানে সুন্দর কোয়ালিটি করে আবার যদি ধরেন পোস্ট করি। আপনি এগুলো ছোটখাটো সাইটের বিরুদ্ধে গুগল ম্যানুয়াল অ্যাকশন নেয় না। ম্যানুয়াল অ্যাকশন তাদের বিরুদ্ধে নেয় যারা মোটামুটি একটা মানে হিউজ পরিমাণ ট্রাফিক যদি এরকম ভাবে ড্রাইভ করতে থাকে, দেন হয় যদি স্যার অন্যরকম 2 লাখ যদি অন্যরকম টাকা মানুষের কিন্তু আসছিল। গুগল কিন্তু কয়েকটা সাইট কিন্তু ম্যানুয়াল অ্যাকশনে দিয়ে দিছে, ঠিক আছে? জি স্যার। তো এই এক্সপার্ট ডোমেইন নিয়ে কাজ করতে যাচ্ছে না, এক্সপার্ট জি ডোমেইনেরও স্যার। কিন্তু অনেক এক্সপার্ট ডোমেইনে কিন্তু ম্যানুয়াল অ্যাকশন থাকে। আমি এবার একটা চেক করবো কেমন করে বাইরে থেকে। বাইরে থেকে এটা চেক করতে পারবেন না। দেন ডোমেনটা কেনার পরে আপনি যখন ওয়েবমাস্টার অ্যাড করবেন তখন আপনি এখানে এখানে নোটিফিকেশন দেখতে পারবেন। এখানে লাল ম্যানুয়াল অ্যাকশন থাকলে এখানে তো সবুজ কালার আছে, দেন এখানে একটা লাল কালারে ম্যানুয়াল অ্যাকশনের একটা নোটিশ লেখা আসবে। বুঝতে পারছেন? আমি এটা তো সে ঝামেলা। হ্যাঁ। এক্সপার্ট স্যার ডোমেইন। বুঝতে পারছি। তো এই যে এসএসএল এর যদি সমস্যা থাকে বা সিকিউরিটি রিলেটেড আপনার সাইটে হ্যাক রিলেটেড বা কোনো ধরনের যদি প্রবলেম থাকে, দেন এখানে আপনারা সিকিউরিটিতে সেই বিষয়গুলো দেখতে পারবেন।
সিকিউরিটি প্রবলেমগুলো দেখতে পারবেন। দেন ইন্টারন্যাশনাল টার্গেটিং, তারপর হচ্ছে ক্রাউলার স্ট্যাটাস, মেসেজ, ওয়েবমাস্টার, ওয়েব টুলস। আচ্ছা, ইন্টারন্যাশনাল টার্গেটিং এর জন্য আপনার স্পেসিফিক কোন প্রপার্টিতে যাইতে হবে, মানে ওই যে এইচটিটিপিএস বা ইটি। দেন আমরা এখানে যদি যাই, তো দিস লেজেন্সি টুলস আর নট অ্যাভেলেবল ফর ডোমেন প্রপার্টিস, এটা ডোমেন প্রপার্টিস এর জন্য আপনি ইউজ করতে পারবেন না। দেন সেই জন্য আমাদের কি করতে হবে, স্পেসিফিক কোনো ইউআরএল এ বা কোনো প্রপার্টিতে যেতে হবে। তো এটা ইউজ করার জন্য আমরা, কারণ আমরা ধরেন অনেক ওয়েবসাইটে দেখবেন যে বিএন ডট, তারপরে হচ্ছে এরকম থাকে না, ইএন ডট, এরকম বিভিন্ন অপশন থাকে না ওয়েবসাইটে। জি স্যার। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভাবে এই প্রপার্টিগুলো আমরা ওয়েবমাস্টারে অ্যাড করব। অ্যাড করার পরে হচ্ছে স্পেসিফিক সাবডোমেনের জন্য, দেন স্পেসিফিক রিজিয়ন, বিএন ডট যেটা সেটা কিন্তু বাংলাদেশ টার্গেট করা, তারপরে ইউকে ডট যদি থাকে তাহলে সেটা ইউকে ডটের জন্য, তারপরে ডিই যদি থাকে দেন, মানে স্যার লোকাল ডোমেইন গুলা। হ্যাঁ হ্যাঁ, লোকাল ভাবে যদি আহ, আহ, কোন রিজিয়নে যদি টার্গেট করা হয় বা কোনো কান্ট্রিতে যদি টার্গেট করা হয়, তো সেক্ষেত্রে আমরা এরকম ভাবে ডোমেন টার্গেট করতে পারি, অথবা স্পেসিফিক কোনো ইউআরএল যদি বা স্পেসিফিক কোনো সাইট যদি আমরা কোন রিজিয়নের জন্য টার্গেট করি, সেক্ষেত্রে আমরা লেজেন্সি টুলস এন্ড রিপোর্ট এখান থেকে আমরা টার্গেটিংটা, ইন্টারন্যাশনাল টার্গেটিং থেকে আমরা সেভ সেভ করে দিতে পারি। যেন ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে কান্ট্রি, এইভাবে আমরা এখান থেকে সেভ করে এটা। এইটা হচ্ছে এখান থেকে ধরেন আমরা যদি চাই যে এটা ইউএসএ তে স্যার র্যাঙ্ক করানোর জন্য, এভাবে হ্যাঁ যদি স্যার আমরা মানে একটা কান্ট্রি হিসেবে যদি মানে ধরলাম বাংলাদেশে যদি আমি ডাইরেক্ট সিলেক্ট করে ওই জায়গায় র্যাঙ্কিং করি, তাহলে কি র্যাঙ্কিং আমার আগে আসবে নাকি যদি হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল ভাবে এটা থাকে ওই সুবিধা সময় হয়, আগে আসবে? এটা সুবিধা হয়। স্পেসিফিক লোকেশন রে যদি টার্গেট করে যদি আপনি কাজ করেন বা টার্গেট করে দেন, দেন অল্প একটু হলেও সুবিধা পাওয়া যায় আমি মনে করি। আই এম নট শিওর। দেন আপনার এটা যদি করেন, দেন সেটা কিছু না কিছু সুবিধা পাবেন। আমি মনে করি যে স্পেসিফিক যে পাওয়া যাবে এটা শিওর না, বাট জি অনেক স্যার। ক্ষেত্রে এটা হেল্পফুল। আপনার যদি ধরেন অনেকগুলো যদি সাব ডোমেন থাকে, টার্গেট ইন যদি দেন, টার্গেট ইন দেখেন এখানে কিন্তু অনেক আছে। আর আপনি যদি চান যে স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য আপনি র্যাঙ্কিং চাচ্ছেন না, তাহলে সেটা করতে হবে, আনলিস্টেড দিয়ে দিতে হবে। ঠিক আছে? জি স্যার। আর যদি স্যার ইউএসএ নিয়ে করি তাহলে ইউনাইটেড হ্যাঁ, স্টেট দিয়ে দিতে ইউনাইটেড হবে। স্টেটে যদি আপনার টার্গেট থাকে, দেন ইউএসএ দিয়ে দিবেন। তো এগুলো আপনারা সেট করে দিতে পারেন। জি স্যার। তো এই টুলস আর বুঝাইলাম। আবার অনেক ওয়েবসাইটে যে দেখি যে মানে ওদের পেজে প্রায় ৩-৪টা ভাষা থাকে, ওইটা ওইটা কিভাবে কনভার্ট করে? ওইটাকে আপনার বলে, উম সেটাকে কি বলে? মানে ইংলিশ থাকলে বাংলা মধ্যে ক্লিক করলে হ্যাঁ সবগুলো হ্যাঁ, বাংলা হয়ে যায়। সবগুলা বাংলা হয়ে যায়। আবার আবার চায়না সেটা, থেকে ক্লিক করলে সবগুলো চায়না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে সিডিএন। সিডিএন আছে, তারপর হচ্ছে প্রতিটা ওয়েব, মানে রিজিয়নের জন্য আলাদা আলাদা ভার্সন তারা ইউজ করে, কয়েকটা ভার্সন একই ওয়েবসাইটে তারা কয়েকটা ভার্সন ব্যবহার করে। মানে এটার নামটা আমার ঠিক মনে পড়তেছে না। দেন মনে পড়লে আমি বলবো নি। জি স্যার। তো এখন হচ্ছে ট্রাভেলিং, আমার ওয়েবসাইটে গুগল বোট কয়দিন আসছে, কবে আসছে, কয়টা পেজ দেখছে, দেন এটা ডেটা আমরা এখান থেকে পাবো। ঠিক আছে? জি স্যার। পার ডেতে কয়টা করে পেজ ক্রাউল করছে, এটা হচ্ছে 7-7-20। দেন ওইখানে আইসে 33টা পেজ সে পাইছিল, ক্রাউল করছিল। তারপর আজকে এসে কত, 7-8-20-এ এসে, উম, মানে 8 তারিখে এসে
সে হচ্ছে 8টা পেজ স্ক্রল করছে। তো কিলোবাইট ডাউনলোড পার ডে, প্রতিদিনে কি পরিমাণ কিলোবাইট ডাউনলোড হয়েছে, দেন এটা হিসাব এখানে দিচ্ছে। মানে scroll স্যার আমার ওয়েবসাইটে যদি কেউ ডেটা যদি ডাউনলোড করে তাহলে ওইটা আসবে নাকি এটা গুগলে ডাউনলোড করে ওইটা? এটা আহ, এটা আমি ঠিক বলতে পারতেছি না, এটা আমি ঠিক বলতে পারলাম না এটা কোন ডেটাটা আসবে। তো এটা আমার মনে হচ্ছে যে উম, এটা আমি ঠিক জানি না, আমি বলতে পারলাম না, ওয়েবসাইটেরটাই হইতে পারে। তো আমার ওয়েবসাইটে গুগল ক্রোলে যখন আসছে দেন তখন একটা ওয়েবসাইট কত তাড়াতাড়ি ডাউনলোড হয়েছে, দেন প্রতিটা পেজ অ্যাভারেজে ডাউনলোড হতে কেমন সময় লাগছে সেইটা এখানে দেখাচ্ছে, প্রতি পেজ ডাউনলোড হতে কেমন সময় লাগতেছে। জি স্যার, বুঝতে পারছি। এটা স্যার গুগল বটের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা পেজ ডাউনলোডিং, স্পেন্ড ডাউনলোডিং এর পেজ ইন মিলি সেকেন্ড, এটা গুগল বটের জন্য। গুগল বট যখন দিচ্ছেন দেন এটা হাই হাই কত, এভারেজ কত, আর হচ্ছে ল কত, সর্বনিম্ন এত, দেন ওকে। দেন ক্রাউলার স্ট্যাটাস আমরা বুঝলাম, ক্রাউলার স্ট্যাটাস নিয়ে পড়াশোনা করলাম। মেসেজ, ওয়েব মাস্টারদের বিভিন্ন ধরনের মেসেজ দেয়, কি কি মেল করছে বা কি কি মেসেজ আছে, দেন এখানে আমরা গুগল আমাদের সেই মেসেজগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এখানে গুগল আমাদের বিভিন্ন সাজেশন দিয়ে মেসেজ দিছে, দেন এটা আমরা কি করতে পারবো, এখান থেকে দেখতে পারবো। এটা গেল মেসেজ। তারপর হচ্ছে ইউআরএল প্যারামিটার, সেটা আমি ব্যবহার করিনি কখনো, আপনারা যদি চান দেন প্যারামিটার ব্যবহার করতে পারেন। ইউআরএল প্যারামিটার কি? Help the Google crawl your site the more uh, efficiently by including how we should handle your parameter the URL. Then এই ইউআরএল প্যারামিটারের মাধ্যমে আমি আসলে কি সেটাও ভালোভাবে জানি না, এটা নিয়ে আমার নলেজ কম। আপনারা যদি চান এটা নিয়ে পড়াশোনা করতে, দেন এখানে লার্ন মোর আছে, লার্ন মোর থেকে অনেক রিসোর্স আছে, তো এখান থেকে আপনারা জি পড়ে স্যার। নিতে পারেন। দেন এখানে দেখতে পারেন কিভাবে প্যারামিটার ইউজ করে। তো আপনারা চাইলে জি স্যার, এটা মনে হয় স্যার গুগল বটের জন্য সম্ভবত। বোর্ডের জন্য বা সাজানোর জন্য, ধরেন এই যে হতে পারে এরকম স্যার। বিভিন্ন ধরনের জি হোয়াট স্যার। আছে, দেন তারপরে বিভিন্ন কোড যদি আমরা ইউজ করতে চাই, তো এই যে এই কোডগুলোর জন্য আমরা চাইলে হচ্ছে প্যারামিটার ইউজ করতে পারি, বুঝতে পারছেন, প্যারামিটার সেট জি করে স্যার। দিতে পারি। তো এটা আপনারা যদি ভালো পড়াশোনা করতে পারেন, এখানে চান এখানে আপনারা পারবেন, দেন এখানে আপনারা প্যারামিটার নিয়ে পড়াশোনা করবেন, আপনারা ভালো জানতে পারবেন, পড়তে পারবেন। বিভিন্ন ধরনের প্যারামিটার এখানে আছে। আমি এটা নিয়ে বেশি একটা কাজ করি নাই, তো তাই আমি এটা ওরকম ভাবে বলতে পারলাম না। জি স্যার। সমস্যা নেই স্যার। স্যার আপনি গাইডলাইন দিলে আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হব। দেন যেভাবে ইউআরএল ইনশাআল্লাহ। প্যারামিটার আছে, তারপর হচ্ছে ওয়েব টুলস। ওয়েব টুলস এর মধ্যে এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। দেন এখানে আমি কিছু কিছু টুলসে কাজ করছি, তো বেশিরভাগ টুলসে যে কাজ করা লাগে নাই। দেন কিছু কিছু টুলস আছে নতুন আসছে, দেন অ্যাড এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে বেটা ভার্সন চলতেছে। তো বিভিন্ন ডিভাইসে কি মানে বেটার স্ট্যান্ডার্ড বা বেটার কন্টেন্ট কিভাবে তৈরি করতে পারবেন, দেন এইটার মাধ্যমে এগুলা টেস্টিং চালাতে পারবেন। ডেস্কটপ ডিভাইসে আপনার জন্য এক ধরনের কন্টেন্ট দিতে পারেন বা এক্সপিরিয়েন্স চালাতে পারেন, মোবাইল ডিভাইসের জন্য এক ধরনের এক্সপিরিয়েন্স চালাতে পারেন, ঠিক আছে। জি স্যার। তারপরে হচ্ছে অ্যাবসিভ,
এক্সপিরিয়েন্স, আপনার কোনো অ্যাবুসিভ এক্সপিরিয়েন্স আছে কিনা, দেন কোনো কিছু ফিক্স করা লাগবে কিনা। তো সেক্ষেত্রে এই টুলসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ওই ধরনের কোনো অ্যাবুসিভ এক্সপিরিয়েন্স রিপোর্ট কেউ করছে কিনা। ঠিক আছে, দেন আপনারা অ্যাবুসিভ এক্সপিরিয়েন্স রিপোর্ট নিয়ে চাইলে অনেক পড়াশোনা করতে পারেন। তারপর হচ্ছে অ্যাবুসিভ নোটিফিকেশন কোনো আছে কিনা, গুগল থেকে কোনো নোটিফিকেশন পাঠাচ্ছে কিনা অ্যাবুসিভের জন্য, দেন নট রিভিউ আছে, রিভিউ করে নাই। তারপর হচ্ছে টেস্টিং টুলস আছে। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের টেস্টিং টুলস আছে, যেমন স্ট্রাকচার ডেটা টেস্টিং টুল। তো স্ট্রাকচার ডেটা বলতে আমার ওয়েবসাইটের ফরম্যাটটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন স্কিমাগুলো আমি ঠিকঠাক মতো ব্যবহার করছি কিনা, দেন সেটা হচ্ছে স্ট্রাকচার ডেটা টুল। আমি যদি চাই আমার ওয়েবসাইটটা এখান থেকে দেখতে পাবো। দেন আমি এখানে রান টেস্টে যদি দেই, আচ্ছা ভুল ইউআরএল টাইপ করছি। SMM, SEO, PPC, SEO আগে পরে না। ওকে, রান টেস্ট যদি দেই, সেক্ষেত্রে দেখেন আমার ডেটাগুলো ঠিকঠাক মতো আছে কিনা, দেন কি কি ডিটেক্ট করতে পারছে। এখানে হচ্ছে ওয়ার্নিং নাই, দুইটা আইটেম আছে। দেন ওই যে এই ডেটাগুলো কি কি ডেটা আছে, এগুলো কিন্তু গুগল কি হিসাবে ডেটাগুলো নিচ্ছে দেখেন। টাইপ কি, কালেকশন পেজ, ওয়েব পেজ, তারপর হচ্ছে ইউআরএল কোনটা এইটা, তারপর হচ্ছে নেম, এই যে আমরা যে নেম দিছিলাম, তো এই নেমটা কিন্তু এখানে করছে। তারপর ডিসক্রিপশন দিছিলাম, মেটা ডিসক্রিপশন পোস্টে দিছিলাম না, এগুলো কিন্তু এই ডেটাগুলো কিন্তু গুগল এরকম ভাবে কালেক্ট করে তার কাছে রাখতেছে, তারপরে কিন্তু র্যাঙ্ক করতেছে। ইন ল্যাঙ্গুয়েজ, ইএন ইউএস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউএসএ, ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ, দেন এটা আমরা সিলেক্ট করে দিছি। টাইপ হচ্ছে এটা ওয়েবসাইট, তারপরে হচ্ছে আইডি আছে, তারপরে ইউআরএল আছে, নেম মানে আমার ওয়েবসাইটের নামটা কি, ওয়েবসাইটের ডিসক্রিপশনটা কি, তারপরে ল্যাঙ্গুয়েজ কি, পাবলিশার হচ্ছে অর্গানাইজেশন, দেন এইটার হচ্ছে অর্গানাইজেশন, নেম হচ্ছে এসএমএম এসইও পিপিসি, তারপর ইউআরএল এইটা, লোগোটা কি পাইছে, লোগোটা কিন্তু পাই নাই। লোগো, এই যে লোগোর মধ্যে কি আছে, ইমেজ অবজেক্ট দিতে হবে, দেন লোগো, তারপরে লোগোর হচ্ছে ইউআরএল। তো লোগো ইউআরএল কিন্তু এখানে দেয়া হয়েছে, আমরা লোগো এড করছিলাম না, এখানে হাইট ওয়েট 1500 করে দিছিলাম লোগোটা। দেন অ্যাবাউট ইমেজ, দেন আরেকটা ইমেজ আছে, ইমেজের মধ্যে এরকম ভাবে বিভিন্ন ধরনের ডেটাগুলা কিন্তু আমার দেওয়া আছে। তো পেজ কালেকশন আছে, আর হচ্ছে হেটম মানে দুইটা আছে, দেন এখানে হেটম তারপরে হেন্ট্রি। তো এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ডেটা এখানে কিন্তু দেওয়া আছে। এগুলোর মাধ্যমে সে কি করতেছে, বিভিন্ন ধরনের এই পেজে কি কি ডেটা আছে, গুগল কিন্তু এগুলা জানতে পারছে এই ডেটাগুলোর মাধ্যমে। তো আপনার ওয়েবসাইটে যদি, সব ওয়েবসাইটে যে ডেটাগুলো যে প্রপার ভাবে থাকবে সাজানো গোছানো, বিষয়টা এমন না। তো কোনো ওয়েবসাইটে যদি ডেটা না থাকে, দেন এখানে তেমন কোনো ডেটাই দেখাবে না। এরকম যদি দেখি, এই টুলসটা যে কোনো ওয়েবসাইটের জন্য ব্যবহার করা যেতে পারে।
দেন এবার এখানে আপনি যদি যদি চান যে কোনো কোড দিয়ে দেন এগুলা কিভাবে কাজ করবেন, দেন এখানে আরো লার্ন মোডে যদি যান এখান থেকে অনেক স্টাডি করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, দেন বিভিন্ন জি স্যার। প্রোটোটাইপ বা পড়াশোনা আছে, এখান থেকে যদি পড়াশোনা করেন অনেক ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। শিখার কোনো শেষ নাই বুঝছেন, যত কাজ জি করবেন স্যার। তত প্রবলেমে পড়বেন, যত বেশি প্রবলেম সলভ করতে পারবেন আপনি তত ভালো কিছু শিখতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন। স্যার সবাই তো স্যার চাই যে কেউ যেন প্রবলেমে না পড়ে। দেন প্রবলেমে না পড়ে সবাই চায়, দেন প্রবলেমে সলভ করা জানলেই তো ওই প্রবলেমগুলো আপনার সলভ করতে হবে। প্রবলেমে না পড়লে তো আপনি প্রবলেম সলভ করতে পারবেন না, প্রবলেমে যাতে না পড়ে সেটা সবাই চায়, কিন্তু জি স্যার। প্রবলেমে ছাড়া কি কেউ আছে না স্যার। দেখাতে পারবেন যে প্রবলেম না নাই? স্যার, সবারই যে কোনো না একটা প্রবলেম আছে। দেখেন এটার কিন্তু ধরেন আবার অনেক বেশি পরিমাণ ডেটা কিন্তু এখানে চলে আসছে, সাইট নেভিগেশন এলিমেন্টে কিন্তু অনেকগুলো চলে আসছে, বুঝতে পারছেন? জি স্যার। দেন এক এক থিমের ক্ষেত্রে, তারপর হচ্ছে প্লাগইনের ক্ষেত্রে বা বিভিন্ন থিমে বিভিন্ন অপশন, বিভিন্ন প্লাগইনের জন্য এগুলা স্ট্রাকচার ডেটা কম বেশি হইতে পারে। তো এগুলো আপনাদের কাজ করতে করতে বুঝতে হবে, জি মানে স্যার। আমি বললেও এত বেশি কিছু বুঝবে না, বাট এইটা দিয়ে টেস্ট করা যায়। বা ডেটা স্ট্রাকচার গুলো আপনার যদি কোনো ভুল থাকে দেন এখানে ওয়ার্নিং দেখাবে, তো ডেটাতে যাতে কোনো ওয়ার্নিং বা এরর যাতে না আসে সেটা আপনারা খেয়াল রাখবেন, এই টুলসটা দিয়ে চেক করে নেবেন। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তো আপনারা যদি চান মার্কআপ, এগুলো করে থাকে, এগুলো খুব একটা বেশি ইউজ করা লাগে না আপনাদের। যদি কোনো যে ওয়েবসাইট আছে then এই ওয়েবসাইটের বিভিন্ন যে ডেটাগুলো আছে আমরা চাইলে হচ্ছে ম্যানুয়ালিও মার্কআপ করে দিতে পারি। যেমন আর্টিকেল যদি হয়, আর্টিকেলের টাইটেল কোনটা, দেন ইউআরএল কি, তারপরে এইচটিএমএল পেস্ট করেও আমরা বিভিন্ন মার্কআপ ইউজ করতে পারি, বুঝতে পারছেন? জি স্যার। কোশ্চেন লোকাল বিজনেস, দেন আমরা আর্টিকেল যদি দেই, আমাদের আর্টিকেল কি কোনোটা ওপেন করা আছে? ওকে, এটা যদি আমরা এই হিসাবে দিতে চাই, এই ইউআরএলটা যদি এখানে দিয়ে যদি স্টার্ট হচ্ছে ট্র্যাকিং যদি দেই, তো আমার এই ওয়েবসাইটের হচ্ছে আর্টিকেল হচ্ছে নেম কি, আর্টিকেলের নাম আমরা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এটা কি নেম, তারপর হচ্ছে অথর কে, দেন এখানে অথর, তারপর হচ্ছে পাবলিশ ডেট কোনটা, এটা কি তারিখ, ডেট। ডেট এন্ড টাইম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেজ, দেন আর্টিকেল সেকশন কোনটা। স্যার এইভাবে ক্রিয়েট করা লাভ কি? হ্যাঁ, মানে এটার বেনিফিট কি? এটা যে আমরা ধরেন এভাবে। আপনার ওয়েবসাইটে যদি এই ডেটা স্ট্রাকচার যদি ঠিক না থাকে দেন সেক্ষেত্রে গুগল তো বুঝতে পারবে না আপনার ওয়েবসাইটের টাইটেল কোনটা, তারপর বছরকে পাবলিশ ডেট কবে, দেন এগুলো তো আমরা বিভিন্ন প্লাগইন দিয়ে তো ঠিকঠাক করে নিচ্ছি। জি তো স্যার। এটা যদি না থাকে তাহলে গুগল আসলে বুঝতে পারবে না, তখন হচ্ছে এটা আপনার দরকার পড়বে। জি স্যার, বুঝতে পারছি। মানে প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আমরা এক একটা করে আর্টিকেল এভাবে সিলেক্ট করে হ্যাঁ, মানে তারপরে এইচটিএমএল সেট ক্রিয়েট করব। আমরা ক্রিয়েট করতে পারবো, দেন এড মিসিং ট্যাগ
আমরা যদি চাই মিসিং ট্যাগ এড করতে পারবো, সেইভাবে আমরা দিয়ে দিতে পারবো। এখানে বিভিন্ন সেকশন আছে, আর্টিকেল সেকশন, তারপর আর্টিকেল বডি যেটা আছে, আর্টিকেল বডিটা আমি এড করি। আর্টিকেল বডিটা কি, দেন এটা আর্টিকেল বডি না? জি স্যার, মানে টাইটেল বাদে আমরা যে পেজের মধ্যে যতটুকু লিখছি সবগুলো আর্টিকেল বডি। দেন এটা কি, আর্টিকেল বডি। তারপরে স্যার আর্টিকেল বডির মধ্যে মনে হয় যে সব পড়ে গেল না, মানে ইমেজ সহ। হ্যাঁ, ইমেজ বডিতে সহ তো মনে ইমেজ হয়। ইমেজ তো থাকতেই পারে, সমস্যা তো নাই। দেন এটা হচ্ছে আর্টিকেল বডিতে আমরা দিয়ে দিলাম। আর্টিকেল সেকশন চাইলে আমরা এটা সেকশন আমি দিব না। দেন সেকশনও দিতে পারি আমি যদি চাই, তাহলে হচ্ছে ফুলটা মিলে আমি এটা কি করলাম, এতটুকু সহ আমি দেন এতটুকু সহ আমি শিট ধরেন এতটুকু সহ আমি পুরোটা আমি সেকশনে দিয়ে দিলাম। হ্যাঁ, জি সেকশনে স্যার। কিন্তু দেওয়া যাবে। তারপরে হচ্ছে ইউআরএল এবারে সেট করে দিতে হবে। ইউআরএল দিতে হবে। ইউআরএল কি এখানে দেখা যাচ্ছে? না স্যার, ইউআরএল তো দেখা যাচ্ছে না। দেন ইউআরএলটা আমি যদি চাই এখানে উপরে থেকে স্যার কপি করে দেওয়া যাবে না? ইউআরএলটা তো আমি পাচ্ছি না। দেন ইউআরএল যদি দেখা যেত তাহলে আমি এখানে দিতে পারতাম। দেন এই জন্য হচ্ছে এইচটিএমএল দিয়ে বা এইচটিএমএল ক্রিয়েট করে সেখান থেকে আমরা দিতে পারবো। এর হচ্ছে দেন হচ্ছে এইটাটা আমরা করে দেই। দেন ইউআরএলটা আমরা এখান থেকে যেগুলো মিসিং আছে তো সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো। এইভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। আমাদের স্কিমা যদি ঠিকঠাক না থাকে, দেন কোনো কিছু যদি ঠিক না থাকে, এখান থেকে আমরা এই কাজগুলা করতে পারি। বুঝতে পারছেন? জি দেন ভাইয়া। তারপরে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে তারপর হচ্ছে এই যে জেসন জেসন কোড আছে বা আপনি কি কোড করতে চাচ্ছেন, মাইক্রো ডেটা যদি করতে চান, দেন মাইক্রো ডেটা অনুযায়ী করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। চাইলে হচ্ছে আপনি ফিনিশ দিতে পারবেন। দেন ওকে, এভাবে আপনারা চাইলে কাজ করতে পারেন। দেন তারপরে কি স্ট্রাকচার ডাটা দিয়ে আপনারা এইভাবে বিভিন্ন ধরনের ডেটা সেট তৈরি করতে পারবেন। সেগুলা বিভিন্ন জায়গায় কাজে লাগে বা বিভিন্নভাবে আপনার যদি চান আপনার পেজগুলো সেভাবে আপডেট করে কাজ করতে পারবেন। ওকে, দেন আমার টুলসের কি কি অপশন দেখানো হয়েছে। তারপর হচ্ছে ইউআরএল প্যারামিটার, ওয়েব টুলস। আচ্ছা, ওয়েব টুলস আমি আছি। ওয়েব টুলসের বাকি থাকলো কি কি আর, টেস্টিং টুলস। টেস্টিং টুলসের ইমেল মার্কআপ টেস্টার। এখন আপনি ইমেল মার্কআপ টেস্ট করতে পারেন, ইমেল সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন আদার রিসোর্সে যদি যাই, এখানে আদার রিসোর্স হচ্ছে গুগল বিজনেস পেজে আপনার সাইট এড করতে পারবেন। তারপরে পেজ স্পিড ইনসাইট নিয়ে দেখাইছি, মার্চেন্ট সেন্টার আছে। দেন এগুলো আপনারা ওয়েবমাস্টার একাডেমি আছে। ওয়েব আপনাদের এখান থেকে কি কোনো কোনো
আচ্ছা, এই লিঙ্কগুলো আপনারা দিয়ে দেই, আপনারা এগুলা পড়াশোনা করে বা এগুলা করে দেখবেন, এগুলা ঘাটাঘাটি করে দেখেন। দেন ওই যে গুগল বিজনেস হচ্ছে গুগল ম্যাপে যে আমাদের সাইটগুলো অ্যাড করা থাকলে দেন সেটাকে হচ্ছে গুগল বিজনেস বলে। হ্যাঁ, আপনারা এগুলা পড়াশোনা করেন আসলে আমার এই সিলেবাসে আসলে উম, এইটা নাই, দেন আমি এগুলা নিয়ে এত ডিটেলস পড়াইতে পারবো না। দেন মার্চেন্ট সেন্টার গুগলে যারা প্রোডাক্ট সেল করে, তো রিটেল করে, তো তারা হচ্ছে মার্চেন্টে কাজ করে, আপনি এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারবেন, সেল করতে পারবেন। তারপর হচ্ছে পেজ স্পিড ইনসাইট নিয়ে আপনাদের পড়াইছি, দেখাইছি এটা কিভাবে কাজ করে, কিভাবে এটা স্কোর ডেভেলপ করা যায়, এটা নিয়ে আরো পড়াশোনা করেন। পেজ স্পিড ইনসাইট নিয়ে কাজ করেছেন আপনাদের? জি ভাইয়া। তারপর হচ্ছে আর কি কি আছে ওয়েব টুলস হচ্ছে, দেন টুলকিট, তারপর হচ্ছে কাস্টম সার্চ। এখন আপনি যদি চান আপনার ওয়েবসাইটে কাস্টম একটা সার্চ বক্স বানাবেন, দেন সেক্ষেত্রে গুগলের এর মাধ্যমে দেন সেটা আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। কাস্টম সার্চ নিয়ে পড়াশোনা করবেন, তো সেই কাস্টম সার্চ দিয়েও কিন্তু ইনকাম করা যায়। গুগল ডোমেন, দেন আপনি যদি ডোমেন কিনতে চান গুগল থেকে, তো গুগল ডোমেনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা ডোমেন রেজিস্টার করতে পারেন। গুগল ডোমেনের দাম কেমন? স্যার দাম ওই জায়গায় অনেক, স্যার প্রায় $1200 মতো প্রায়। না না, এত বেশি দাম হবে না, এ একটা ই সহ অ্যাভেলেবেল। ডোমিং হোস্টিং সহ স্যার, মানে নরমালি স্যার মনে হয় কত দেখছিলাম খেয়াল নাই, সর্বনিম্ন 150-র উপর হইতে পারে সর্বনিম্ন মনে হয়। $150 উপর হইতে পারে সর্বনিম্ন হইলে। এটা $12 পার ইয়ার করে আপনি কিনতে পারবেন একটা ডোমেন, ঠিক আছে? এটা কি স্যার আপনি গুগল থেকে নিলেন? গুগল থেকে নেয় নাই, চাইলে আমি নিতে পারবো এখান থেকে একটু কার্ড। স্যার যে হোস্টিং এর দাম কিরকম? হোস্টিং এর দাম ভালোই আছে, ক্লাউড হোস্টিং তো এখানে আপনার ডেটা অনুযায়ী করবে, মানে আপনি কত, এখানে হিসাব অন্যরকম। গুগল ক্লাউড হোস্টিং যদি নেন তাহলে আপনার ব্যান্ডউইথ কত খরচ যাচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হিসাব আছে, ও, তো এই হিসাবগুলা দেন আপনার করতে হবে। মানে আমার ওয়েবসাইটে যেরকম ট্রাফিক আসবো ওই হিসাবে আমার বিল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই হিসেবে আপনার যেমন ব্যান্ডউইথ খরচ হবে, দেন আর অনেক বিষয় আছে। ডোমেন গুগল হোস্টিং আছে, হোস্টিং ও সার্ভিস দেয় গুগল থেকে, গুগল ক্লাউড নাম ওইটার। আচ্ছা, ওয়েব টুল যদি যায়, আপনারা চাইলে কোনো একটা ওয়েবসাইটের ডোমেন গুগল থেকে কিনতে পারেন। দেন হচ্ছে ওয়েবমাস্টার একাডেমি, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে চোখ রাখবেন সব সময়, দেন এখানে পড়াশোনা করবেন।
তো কোনো ধরনের নতুন ধরনের গাইডলাইন থাকলে দেন এখানে হেল্প সেন্টার কমিউনিটি আছে, কমিউনিটিতে আপনারা চোখ রাখার চেষ্টা করবেন কি কি হচ্ছে কমিউনিটিতে। কোনো কোশ্চেন আপনারা যদি চান এখান থেকে কোশ্চেন করতে পারেন, অথবা কি কি ধরনের কোশ্চেন আছে বা পোস্ট আছে, দেন সেখান থেকে আপনারা দেখতে পারেন। এগুলো পিন করা আছে। এগুলোতে আপনারা ই করবেন, অ্যাক্টিভিটি করবেন, থ্রেডস, বিভিন্ন থ্রেডস দেখবেন বা যাবেন, তাহলে আপনাদের নলেজ অনেক বাড়বে। লেটেস্ট ইনফরমেশন আপনি কোথাও না পাইলেও সার্চ ইঞ্জিনে এইগুলো কমেন্ট দিতে পারবেন, কারণ এখানে হচ্ছে অনেক বড় বড় মাপের যারা ওয়েবমাস্টার আছে দেন তারা কিন্তু এখানে কাজ করে বা এইসব কমিউনিটিতে তারা রিপ্লাই করে বা অ্যাক্টিভ থাকে। বুঝতে পারছেন? এবং জি কি স্যার। গুগল অফিসিয়াল যারা আছে, অফিসিয়ালি যারা জব করে, অনেক অফিসিয়ালও এগুলো কমিউনিটিতে আছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। দেন এই এই কমিউনিটি গুলোতে থাকবেন। গুগল অ্যাডস আছে, যারা গুগলে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করবেন, দেন অ্যাড দিবেন, তো তারা হচ্ছে এইখানে পড়াশোনা করতে পারেন, এগুলা নিয়ে জানতে পারেন এখানে কিভাবে কাজ করে, দেন তারা এগুলা নিয়ে পড়াশোনা করবেন। যদি অ্যাড দেন দেন, আর যারা অ্যাড দিবেন না দেন তাদের এটার জন্য পড়াশোনা করার দরকার নাই। আর গুগল অ্যানালাইটিক্স এটা ইম্পর্টেন্ট। দেন আমি আস্তে আস্তে এখন নেক্সট যে সেশন শুরু করব, তো ওয়েবমাস্টারের টুলসের আমি শুধু অল্প একটু অংশই দেখাবো, মানে যেগুলা বাকি আছে। তো তারপরে কিন্তু আমি গুগল অ্যানালাইটিক্সে যাব, সেটা কিভাবে সেট আপ করতে হয়, সেটাতে কিভাবে কাজ করতে হয়, সেই বিষয়গুলো আমি দেখাবো। দেখানোর পরে দেন নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা আপনাদের দিয়ে একটা প্রজেক্ট শুরু করাবো, প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। আপনারা কি বলেন? জি স্যার। আপনারা কি ইন্টারেস্টেড আছেন? যদি থাকেন জি দেন স্যার। তাহলে আমি জি করাবো, ভাইয়া। নাহলে করাবো জি না। স্যার, আমরা ইন্টারেস্টেড। জি ভাইয়া করেন। এরপর হচ্ছে প্রজেক্টটা শুরু করে আমি হচ্ছে আপনাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার বিষয়ে দেন সেই বিষয় নিয়ে কাজ করব। কেমন প্রজেক্ট শুরু করবেন ভাইয়া? উম, আমি চাচ্ছি যে আপনাদের দিয়ে একটা এজেন্সি করি ডিজিটাল মার্কেটিং, বা আপনারা যাতে মার্কেট প্লেসে কাজ না পাইলেও এই যে এসএমএম পিপিসি এসইও যে ডোমেনটা নেওয়া আছে, দেন এটার মাধ্যমে যাতে ইমেল মার্কেটিং করে, যদি এটাকে এজেন্সি হিসেবে দেখায় যে আমি এজেন্সিতে কাজ করি, তো অফলাইনেও বা ইমেল মার্কেটিং করে বা অন্যান্য সার্চ মানে এসইও মার্কেটিং করে ওয়েবসাইটের মাধ্যমে যাতে কাজ নিতে পারেন, কারণ মার্কেট প্লেস তো অনেক কম্পিটিটিভ, জি ওখানে স্যার। অনেক। জি ভাইয়া। ঠিক আছে। স্যার প্রজেক্ট মাসিক ভাই এটা মানে এটা কতদিনের জন্য হইতে পারে? এটা আপনার আমি যদি দেখি যে ক্লাস তো টোটাল কত দিনের আছে, 50 50 স্যার দিন আরো 20টার মতো আছে। 20টার মতো আছে। দেন টোটাল, হ্যাঁ আর 20টা আছে। হ্যাঁ, তো এইটা এইটার মধ্যে ধরেন আপনার এটার মধ্যে প্রজেক্টটা সীমাবদ্ধ থাকবে। প্রজেক্টটা যদি শুরু করি দেন আপনারা যদি ভালো করেন বা আগ্রহ দেখান যে এখানে ভালো করতে পারেন, তাহলে এই প্রজেক্টটা কন্টিনিউ থাকবে, কখনো অফ হবে না। আর যারা কাজ করবেন না এই প্রজেক্টে বা করতে ইন্টারেস্টেড না, এটা বাধ্যতামূলক না, আপনার যে করতেই হবে, তো তারা চাইলে এই প্রজেক্টটা যতদিন থাকবে, যতদিন ভালো করবে ততদিন তারা কাজ করতে পারবে, জি স্যার। তাদের কন্টিনিউ করতে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। এটি। তো এটা তেমন কোনো লিমিটেশন নাই যে এতদিন করতে হবে বা এরকম। স্যার আপনার সাথে রাখলে মানে যতদিন রাখবেন ইনশাআল্লাহ ততদিন কাজ করার আমি চেষ্টা করব। সেটার জন্য জিজ্ঞেস করলাম যে মানে প্রজেক্টটা কি মানে। হ্যাঁ, আপনারা যারা ভালো করবেন বা ভালোভাবে কাজ করবেন বা আগ্রহ থাকবে দেন জি স্যার। আমি ইনশাআল্লাহ। সবাইরই ইনভাইট করব। দেন আসলে কাজ শুরু করলে তো দেখা যাবে যে আসলে কে কাজ করে আর কে করে না, তাই না? জি কারণ ভাই। জি স্যার। তারা তো নিজেরাই বলবে যে আসলে আমি পারতেছি না, আমার এই সমস্যা সেই সমস্যা, আমার পক্ষে আসলে কাজ করা সম্ভব না, দেন নিজেরাই জি সরে স্যার। যায়। শুনেন, আমি ক্লাস যতটা ভালোভাবে নেই, কিন্তু প্রজেক্ট যদি শুরু করি বা ইটি দেন তখন কিন্তু আমার কথাবার্তার ধরন বা কিন্তু অন্যরকম হয়ে যাবে।
আপনাদের প্রতি কিন্তু অনেক রুড হয়ে যাব, অনেক খারাপ ব্যবহার করব, দেন সেগুলো কিন্তু আপনাদের মাইনে নিতে হবে। তা না হলে জি আসলে স্যার, সমস্যা নেই স্যার। কাজ করতে পারবে না, বা আমি স্যার শিক্ষক শেখানোর তো আমাদেরকে একটু ক্ষেত্রে একটু শাসন করবেই। জি ভাই, তখন তো শিখতে পারবো না। শিখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে আমি যতটা নমনীয়, কিন্তু কাজ করায় নেওয়ার ক্ষেত্রে বা কাজ রিয়েল লাইফ প্রজেক্ট করার ক্ষেত্রে আমি কিন্তু অতটাই হার্ড। তখন ওই আপনি, আমি যে আপনারে ধরে ধরে শেখাবো বিষয়টা এরকম না। আমি যা শেখানোর বা যা বলার এখন বলে দিছি, দেন কাজ করতে গিয়ে প্রবলেমে পড়লে সেটা আপনাকে নিজেকেই বেশি আগে সমাধান করার চেষ্টা করতে হবে। আপনারা যদি সেটা সমাধান একবারে করতে পারতেছেন না, দেন তখন আমি সেই বিষয়টা দেখবো। বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। জি ভাইয়া। কারণ প্রবলেম যদি আপনারা না পড়েন বা প্রবলেমগুলো যদি আপনারা সলভ করা না শিখেন, আসলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন না। ওকে। marketingplatform.google.com about Google Analytics। ঠিক আছে, তাহলে আহ, আপনাদেরকে এখন একটা ব্রেক দেবো। এই যে মার্কেটিং প্ল্যাটফর্ম না, এখানে যে এটা আছে গুগল অ্যানালাইটিক্স, কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্কিল। এইটাতে যদি গুগল অ্যানালাইটিক্সে যদি ভালো করতে পারেন, মানে শুধু গুগল অ্যানালাইটিক্সে ভালোভাবে যদি জানেন, এখানে কিন্তু কোর্সও আছে, আমি একটা কোর্স করতেছিলামও। অ্যানালিটিক্স একাডেমি নামে, এখানে অ্যানালিটিক্স একাডেমিতে অনেকগুলো কোর্স আছে, ইউটিউবে বা ভিডিও কোর্স। দেন এখান থেকে আমি কিন্তু কোর্স করতেছিলাম। এগুলো কি ভাই লাইভ লাইভ হয় নাকি এমনি ভিডিও দেওয়া? মাঝে মাঝে আপনার ধরেন লাইভ হয়, ওরা লাইভে আসে, দেন ওখানে কমেন্ট করলে আপনি অনেক টাকা পাবেন। তাছাড়া হচ্ছে বিভিন্ন সময় ইভেন্ট হয়। তাছাড়া আপনার ইও আছে, ভিডিও দেওয়া আছে, দেন ওখানে অনলাইনে একজনদের সিস্টেম আছে। তো এগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন বা দেখতে পারেন। ওকে। এখন কিন্তু ধরেন আপনাদের হোম টাস্ক কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে না? বা এখন কিন্তু হোম টাস্ক করার মতো কিন্তু কাজ অনেক কম, কম না? জি জি ভাইয়া। জি ভাইয়া। হোম টাস্ক তো ওই জন্যই বলছিলাম যে হোম টাস্ক কষ্ট আপনাদের কম সময়ই থাকবে। দেন এই কষ্টটা যদি ধরেন, এতদিন যদি আপনি ঠিকঠাক মতো কাজগুলো বা সবগুলো কাজ যদি ভালোভাবে করে আসতে পারছেন যারা, দেন তারা কিন্তু এখন এই জিনিসগুলোর সুফল পাবেন, বা এখন কিন্তু এগুলা আপনাদের স্কিলে কাজে লাগাতে পারবেন। বুঝতে পারছেন? আর যারা এখন কোনো কিছুতে ফাঁকি দিয়ে আসছেন, বা যে কাজগুলো ঠিকঠাক মতো করতে পারেন না, এখন করতে যান, দেখেন যে ওই কাজটা আপনার কতটা কঠিন মনে হবে। আমার তো মনে হইতেছে ভাই শেষের দিকে যে ক্লাসগুলো হোম ক্লাস আমরা করি নাই, এগুলা যদি হোম টাস্ক করতে পারতাম তাহলে আরো বেশি ভালো হইতো। লাস্ট হ্যাঁ, 2-3টা ক্লাস। লাস্ট 2-3টা ক্লাস যারা হোম টাস্ক ঠিকঠাক মতো করে নেয়, দেন তারা করে নিন ওই হোম টাস্ক গুলো আবার প্র্যাকটিস। এখন অনেক টাফ হবে হোম টাস্ক গুলো করা, বাট যে ভাই ওয়েবসাইট নাই তো প্রবলেম হয়ে যায়। ওয়েবসাইট নাই বলতে নাই বলতে ভাই মানে এটাছে পুরাতন, মানে এর তো না, অনেক কিছু তথ্য মত পাওয়া যায় না, এই জন্য এটা বলছি ভাই। আছে তো, অবশ্যই আছে। okay. আচ্ছা ঠিক আছে, আপনারা ই করেন, প্র্যাকটিস করেন। দেন প্র্যাকটিস করার জন্য তো যতটুকু সুযোগ আছে, অনেক বেসের তো এই সুযোগটাও পাচ্ছে না। জি ভাই জি ভাই। নিজেরা ওয়েবসাইট করে নিতে, দেন তারপরে ই করা লাগতেছে। আমি তো আপনাদের জন্য তাও একটা ওয়েবসাইট করে দিতে পারছি। জি ভাইয়া, থ্যাঙ্কফুল আমরা আপনার প্রতি এর জন্য। আচ্ছা, ওকে, আপনারা ভালোভাবে কাজ করেন। দেন আমি এখন একটা যেসব ওয়েবসাইটে অলরেডি ডেটা আছে, সেসব ওয়েবসাইটের কাভারেজটা আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে কুর ওয়েব ভাইটালস যেটা আছে, কুর ওয়েব ভাইটালসেও সেম কাহিনী। তো যেসব ওয়েবসাইটে ডেটা আছে, দেন সেসব ওয়েবসাইটের ওয়েবমাস্টার টুলসে ঢুকে আমরা দেখতে পারবো। দেন ম্যানুয়াল অ্যাকশনে আমরা এগুলা পড়ছি। দেন লিঙ্কসটা বাকি আছে।
লিঙ্কসটা বাকি আছে, তারপর হচ্ছে সেটিংটা বাকি আছে। তো লিঙ্কসটা আমরা ওইটাতে পড়বো। তো সেটিংটা আমি একটু দেখাই দিচ্ছি। ধরেন আমি এখানে ইউজার পারমিশন আছে না, আমি তো এখানে একাই ব্যবহার করতেছি এটা। তো এখানে আমি যদি চাই যে আমি আপনাদের অ্যাড করে দেব, তো আমি এটা কিন্তু পারবো। তখন আপনারা এই ওয়েবমাস্টার টুলসটা কিন্তু আপনারাও ব্যবহার করতে পারবেন। আমি চাইলে আপনাদের ফুল পারমিশন দিতে পারবো, আপনার রেস্ট্রিক্টেড পারমিশন দিতে পারবো। দেন আমি আপনাদের পারমিশন দিয়ে দিচ্ছি, মানে যারা এখন ক্লাসে আছেন, যারা ক্লাস করতেছেন, শুধু আমি তাদেরই পারমিশন দিব। তাছাড়া অন্য কারো ওদের পারমিশন দিব না, মানে এটা দেখতে দিব না। বুঝতে পারছেন? জি দেন ভাইয়া। যাতে এই জিনিসগুলো নাড়াচাড়া দিলে কি ভালো হবে নাকি? দেন জি ভাইয়া। স্যার, দিলে জি তো ভাই, স্যার আমরা 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 অনেক কিছু দেখতে পারবো, শিখতে আমরা পারবো। একটু জায়গাটা দেখলাম বিষয়টা কি। হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া এসে দেন। একটু দেখতে পারবেন। বাট বেশি উল্টাপাল্টা করতে যায় না, সাইড ম্যাপ এড করতে যায় না, বা বিভিন্ন ধরনের কিন্তু করতে যায় না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাই, আমরা শুধু কিছুই ওকে করবো ভাইয়া। না ভাইয়া, শুধু খালি একটু দেখবো ঘুরা ঘুরা। ঘুরে ঘুরে দেখবেন, নিজে থেকে কোনো কিছু কাজ করতে যায় না, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। অতিথি হিসাবে যাবো আর কি, একটু আদর আপ্যায়ন করবো, দেখে আসবো। শেষ। আচ্ছা, সাইমন আছেন? জি ভাইয়া আছি। কাউসার আছেন? জি ভাই আছি। তারপর উম, আহসান উলি আছেন? আহসান 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 আহমেদ জানি। জি আছি। আচ্ছা, সজীব হাসান আছেন? সজীব সজীব আছে? সজীব ছিল ভাইয়া, নাই। আসেন না এখনো, ব্রেকের বলে। আচ্ছা, সজীব নাই। তারপরে অলি আছে। তারপর হচ্ছে স্বাধীন আছেন? আশিকুর রহমান স্বাধীন? আসছি ভাইয়া। ওকে, আশিকুর রহমান স্বাধীন, আপনি তো ঠিকঠাক মতো কথাই বলেন না। আপনি কি শিখতে পারতেছেন, বুঝতে পারতেছেন? আমি যে ক্লাসগুলো করাচ্ছি, প্র্যাকটিস করতেছেন? জি ভাইয়া, ওয়ান পেজ আসলে এসিও ভাইয়া কি পারেন আপনার ভালোভাবে? হলো। জি ভাইয়া, ওয়ান পেজ এসিও কি পারেন? ওই সেকশনটা কি আপনি ভালোভাবে শিখছেন, করছেন? মোটামুটি ভাইয়া। এমনি হাবিবুল্লাহ আছেন? জি স্যার। তারপরে আজিজুল আছেন? আজিজুল হাকিম? আজিজুল আছেন? তারপর হচ্ছে নাজমুল হাসান সোহাগ আছেন? জি ভাইয়া। রিফাত আছেন? জি তারপর হচ্ছে ফাহিম মাহমুদ আছেন? ফাহিম মাহমুদ নাই। রাজীব রাজীব আছেন? নাই নাই। রাজীব নাই। তারপরে শিমুল আছে পরে। এইখানে কে? সানজিদা বস। এমডি আলামিন আছেন? জি ভাই আছি। ওকে। তারপরে হচ্ছে সানজিদা আহমেদ আছেন? সানজিদা আহমেদ আছেন? তারপর হচ্ছে শিমুল সরকার আছেন? জি ভাই আছে। সঞ্জিত আপু তো দেখলাম আছে, তো পার্টিসিপেন্টের মধ্যে তো তার নাম শো করতেছে। এখন কেউ যদি রেসপন্স না করে, দেন তাকে তো আমি দিব না। জি ভাই। এখানে কি একবার এতগুলো মেল এড করা যাবে? হ্যালো, জি বলেন। মানে ভাই মিলে অ্যাড হয় হ্যাঁ নাই। আমি হ্যালো হ্যালো করতে করতে গলা শেষ হয়ে গেছে, আমার রেসপন্স শোনা যাচ্ছিল না মনে হয়। হ্যাঁ বলেন। মানে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিচ্ছি। দেন আপনারা ওয়েবমাস্টার টুলস যাদের অ্যাড করতেছি, তারা ওয়েবমাস্টার টুলস চেক করেন, মেল চেক করেন।
দেন আপনাদের এখানে অ্যাক্সেস গেছে কিনা আপনারা দেখেন। মেইলে আসবে নাকি ওই গুগল থেকে ওয়েবমাস্টার টুলে ঢুকে তারপরে পাবো? ওয়েবমাস্টার টুলসে ঢুকলেও পাবেন, সার্চ কনসোলে আচ্ছা, ঢুকলেও পাবেন, মেলেও পাবেন। দেন ওকে, মেলে একটা ইমেল যাওয়ার কথা যে আমি যে ইনভাইটেশন আপনাকে পাঠিয়েছি সেটা। ঠিক আছে। সজীব হাসান আছেন? আসান হাবি বলি, আসান হাবি বলি। জি আছি স্যার, এখনো মেল পাই নাই। আছি আমি। মেল না পাইলে আপনারা সরাসরি ওয়েবমাস্টার টুলসে ঢুকে দেখেন পাইছেন কিনা। তারপর হচ্ছে আশিকুর রহমান স্বাধীন। আসি ভাইয়া। এমডি হাবিবুল্লাহ আছেন? জি স্যার। আমি বললাম ভাই থাকবো না ভাই, এটা কোনো কথা? তারপরে আজিজুল হাকিম আছেন? জি ভাই আছি। আপনাকে কি ওয়েবমাস্টার টুল সেট করব? এর আগে তো রেসপন্স করেন নাই। ভাই আমি একটু বাইরে গেছিলাম তো ভাই, ওয়াশরুমে গেছিলাম। আচ্ছা, জি ভাইয়া, ওয়েবমাস্টার টুলসে পাইছি ভাই, আসছে। আসছে। জি ভাইয়া। নাজমুল হাসান সোহাগ আছেন তো? জি ভাই আছি। আচ্ছা দেখেন, আপনার চেক করে দেখেন। Okay. এখানে আলামিন আছেন? আলামিন জি ভাই আছেন? আছি। আচ্ছা, সঞ্জিদা আছেন? জি ভাইয়া আছি। শিমুল সরকার আছেন? জি ভাইয়া। আপনাদের ওয়েবমাস্টার টুলস সে সার্চ কনসোলে ঢুকে দেখেন যে আহ, এটা দেখাচ্ছে কিনা। এইখান থেকে দেখেন যে কোন প্রপার্টি যদি আপনারা এই জায়গায়ও যান, জি ভাই আসছে। দেন সার্চ কনসোল, সার্চ কনসোল। জি স্যার, পাইছি। ওকে, পাইলে তো হয়ে গেছে। এড প্রপার্টিতে যদি এরকম অপশনও দেখেন দেন তাহলে এই কোণা থেকে সিলেক্ট করতে পারবেন, প্রপার্টি সিলেক্ট করতে পারবেন, প্রপার্টি সিলেক্ট করে দেন আপনারা ঢুকতে পারবেন। জি তো ভাই একটা তাহলে প্রপার্টি দেখাইতেছে ভাই, এই দেখায় একটাতে লগ ইন করছি দেখা। আমি আপনাদের একটাতে অ্যাক্সেস দিছি দেখে আপনাদের একটা জি প্রপার্টি ভাইয়া। ও আচ্ছা। দেখাইতেছি। ডোমেন প্রপার্টিতে মেবি দিয়ে দিছি। জি ভাই। ওকে, দেন তাহলে ওর কি ঘুম পাচ্ছে নাকি? না ভাইয়া। আমার তো ঘুম পাচ্ছে।
একদিন তাহলে সবার ঘুমের ক্লাস নিন। আপনাদের সবাই কি ইমেল আসছে? আমার ইমেল আসে নাই। ইমেল পাই নাই, আমি Email ডাইরেক্ট আসে গুগল নাই। ওয়েবমাস্টার থেকে ঢুকে দেখছি। ওয়েবমাস্টার টুলসে পাওয়া যায়। এর আসলে সার্চ কনসোলে ঢোকেন। আচ্ছা এই লিংকে ঢুকে দেখেন কাজ হয় কিনা। সে ক্লাসই করে নাই, ফার্স্ট ক্লাসই করে নাই ওয়েবমাস্টার, সে বুঝবে কি? আসবেন। আর গুরুত্বপূর্ণ ক্লাসটা মিস করে ফেলাইছে। উল্টা পাল্টা মনে হবে, হুম। মাথার উপর দিয়ে যাবে সব। আর এটা মাথার উপর দিয়ে গেলেও খুব একটা বেশি সমস্যা হবে না। দেন এটা খুব একটা যে ইম্পর্টেন্ট জিনিস তা না, আপনি যদি কাজ ভালোভাবে জানেন দেন সেটা পরে করে নিয়ে যাবে, এটা খুব একটা কঠিন কাজ না। এইটি। তবে অন পেজ এসইও, তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, দেন ভাইয়া আমাকে পারমিশন দেন নাই মনে হয়। আপনি তো ছিলেন না ক্লাসে, আপনাকে পারমিশন দিব কেন? আপনি ক্লাসে ছিলেন? ক্লাসে ছিলাম, এই যে এখন আসতে দেরি হয়েছে আর কি একটু। আচ্ছা, আপনার নাম কি? সুদীপ? সজীব হাসান। ওকে, এখন চেক করে দেখেন দিছি কিনা। দেন কয়জন? সানজিদ আহমেদ আছেন? জি ভাইয়া। কিছু বুঝতেছেন? না ভাইয়া। আচ্ছা, এগুলা না বুঝলেও চলবে, বুঝছেন? তবে আপুর মনে হয় সব মাথার উপর দিয়ে যাইতে। শুনেন, ওই আগে অন পেজ এসইও গুলা যেগুলা ক্লাস মিস দিছেন, অন পেজ এসইও ক্লাস তো মেবি আপনি একটা মিস দিছেন, তাই না? জি ভাইয়া। অন পেজ এসইও, তারপর হচ্ছে আর কি কি জানি ছিল, কিওয়ার্ড রিসার্চ, এইগুলার ভিডিও গুলা দেখে হলে অনেক ভালোভাবে এগুলা প্র্যাকটিস করে শিখতে হবে, ব্লগ পড়ে হোক আর যেমনি হোক। দেন এটার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে। দেন এগুলা যদি আপনি না পারেন, এগুলা তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু সেগুলা না পারলে কিন্তু আপনি আসলে কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে কি ভাইয়া আগে মানে অন পেজ এসইওটা আগে ভালো করে দেখতে হবে এটাই? হ্যাঁ হ্যাঁ, অন পেজ এসইওটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কিওয়ার্ড রিসার্চ আপনি অন্য কারো কাছ থেকে করে নিতে পারবেন, কিন্তু অন পেজ এসইওটা আসলে ওইভাবে অন্য কারো কাছ থেকে করে নেওয়া যায় না, এটা নিজেকেই ভালোভাবে বুঝতে হয়। দেন ওয়ান পেজ জি এসইও যে ভাইয়া। আর্টিকেলটা ছিল ওইটা অনেক ভালোভাবে পড়তে হবে। তো ওইটা পড়ার পরে হচ্ছে আপনার প্রতিটা সেকশন, যেমন টাইটেল অপটিমাইজেশন, এনকোড টেক্সট অপটিমাইজেশন, তারপর ইমেজ অপটিমাইজেশন, প্রতিটার জন্য বড় বড় একটা করে ব্লগ করতে হবে। বড় বড় ব্লগ করে, একটা না দুই তিনটা করে ব্লগ করে দেন সেগুলা সম্বন্ধে কাজ শিখতে হবে। তো এখন আমরা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট সেট আপ করা শিখবো।
তো অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা নাম দিতে হবে, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। দেন আমি হচ্ছে SMM SEO PPC দিলাম। হ্যাঁ, তো আমি আসলে কিসের জন্য এই অ্যানালাইটিক্সটা ইউজ করতে যাচ্ছি, তো আমি ওয়েবের জন্য ইউজ করতে যাচ্ছি। দেন আপনি অ্যাপের জন্য যদি এই অ্যানালাইটিক্সটা এই টুলসটা আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করা যায়। দেন আমি হচ্ছে ইয়ের জন্য ওয়েবসাইটের জন্য ইউজ করতে যাচ্ছি। তো আমি ওয়েবসাইট দিলাম, আর ওয়েবসাইট এটা টেস্টিং চলতেছে, আমি এটা দিব না, আমি ওয়েবসাইটেরটাই দিব। তো আমার ওয়েবসাইটের নাম কি, এখানে আমার ওয়েবসাইটের নাম দিতে হবে SEO গাইড এন্ড সার্ভিস। আমার ওয়েবসাইটের ইউআরএল কি, এখানে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। দেন আমার ওয়েবসাইটের ক্যাটাগরিটা কি ধরনের ক্যাটাগরি, দেন সেটা আমি দিয়ে দিব এখান থেকে। এখানে কি স্মল বিজনেস আদার্স ক্যাটাগরিতে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে রিপোর্টিং টাইম জোন আমি বাংলাদেশে দিয়ে দিলাম, বাংলাদেশের টাইম জোনে যাতে রিপোর্টটা হয়, এখানে বাংলাদেশ লিখি। দেন তারপরে আমি যদি ক্রিয়েট দেই, এই রুলস গুলা আমাদের টার্মস এন্ড কন্ডিশন গুলা দেখেন অনেক, কিন্তু এটা কিন্তু অনেক সেনসিটিভ ইনফরমেশন বা প্রপার্টি। দেন আমরা কি কি ধরনের ডেটা আমরা নিব, তো গুগল করলে এই প্রায় মানে যে ইগুলো আছে আপনার টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাড করে দিতে হবে। দেন ডাটা প্রসেসিং টার্মস, তারপরে এই GDPR এটা কিন্তু আমার ওয়েবসাইটে অ্যাড করে দিতে হবে, তা নাহলে কিন্তু এটার জন্য গুগল পেনাল্টি চলে আসতে পারে। দেন এই ডেটার সিকিউরিটি বা এইটি যা কিছু আছে সেগুলো মাইনে নিতে হবে, দেন ইউজারদের জানাতে হবে যে আমরা এটা ইউজ করি। এডিশনাল টার্মস অ্যাপ্লিকেশন টু ডাটা শেয়ারড উইথ গুগল, তো গুগলের সাথে আমরা কি কি ধরনের ডেটা শেয়ার করব, দেন এটার জন্য টার্মস এন্ড কন্ডিশন আছে। দেন এগুলা কিন্তু মাইনে নিতে হবে, তাছাড়া কিন্তু অ্যাকসেপ্ট না করলে কি করবে বলেন তো? পেনাল্টি দিয়ে দিবে। অ্যাকসেপ্ট না করলে আমাদের অ্যাকাউন্টই করতে দিবে না। দেন আমি এগুলা ইনফরমেশন যদি অফার টফার দিতে, অ্যানালাইটিক্স থেকে কি আমাদের সব ট্রাফিক গুলো দেখতে পারবো না অন্য কিছু এই জায়গায়? আমরা এটা একটু পরেই দেখতে পারবো কি কি দেখতে পারবো না না পারবো। তো অ্যানালিটিক্স এর অনেক অপশন আছে, দেন সবগুলো অপশন মেবি আমাদের অ্যানালিটিক্স এর উপরেই কোর্স আছে 2-3 মাসের, গুগল অ্যানালিটিক্স এর উপরেই। অ্যানালাইটিক্স এর উপরে 2-3 মাসের কোর্স? হ্যাঁ, এই আপনাদের লিংক দিছি না, ওই লিংকে যায় দেখেন, গুগল অ্যানালিটিক্স বেসিক, গুগল অ্যানালিটিক্স অ্যাডভান্স, এটা গুগল অ্যানালিটিক্স একাডেমি থেকে 2টা কোর্স দেওয়া আছে, আরো মেবি আছে, আর অনেকগুলো আছে। দেন ওইখান থেকে আপনারা করতে যান, কোর্সগুলো করতে গেলেই বুঝবেন যে আসলে কতদিন লাগতেছে। এই স্যার ফ্রিতে নাকি পেইড কোর্স? ফ্রিতেই দেওয়া আছে। দেন এই যে এখানে এই কোডটা আছে, এই কোডটা, এই যে ট্র্যাকিং কোড যেটা আছে এটা আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে। কোথায় বসাইতে হবে? ফার্স্ট আইটেম ইন দ্য বিগিনিং অফ হেড অফ দ্য, মানে যে যে পেজে আমি ট্র্যাক করতে চাই সেটার হেডের ঠিক পরে বসাইতে হবে,
ঠিক আছে? জি স্যার। তো এইটা যদি আমরা তো কোড জানি না, দেন এটা যদি কোড করে বসাতে চাই আমাদের অনেক ঘাম বের হয়ে যাবে নাকি? হ্যাঁ দেন ভাইয়া। আমরা শরীরে তো ঘামাবো না, আমরা ঘামাঘামি পছন্দ করি না। দেন আমরা একটু সহজেই এই কাজটা করে নিব। এর জন্য ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসে আমরা আরেকটা প্লাগইন এড করে নিব। হ্যাঁ, অনেক সময় এই আমাদের যে থিম গুলো থাকে, তো থিমে অপশন গুলো দেওয়া থাকে, আগে দেখে নেই যে আমার থিমে অপশন গুলো দেওয়া আছে কিনা। যদি থিমে অপশন দেওয়া থাকে তাহলে তো ভালোই হলো, দেন আমার এক্সট্রা কোনো কোড ইউজ করা লাগবে না। আর থিমে যদি অপশন না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমার কি করতে হবে, থিম অপশনে যাই। থিম অপশনে হচ্ছে হেডার কন্টেন্টে যদি যাই, হেডার কন্টেন্টে মোর ফিচার, চ্যানেল সেটিং, না আমি ওরকম কোনো অপশন এখানে দেখতেছি না, বা ওরকম কোনো অপশন আমি পাইতেছি না। দেন আমি কি করব, আমার একটা প্লাগইন এখানে অ্যাড করতে হবে। দেন প্লাগইনটা হচ্ছে WP হেডার ফুটার। দেন এইটা বেশি মানুষ ইউজ করছে, এটা রিভিউ বেশি আছে, তো আমি এটা ইউজ করতে পারি। অথবা আমি দেখি যে আমি একটু কোড করতে পারি তো মোটামুটি, ওই জন্য আসলে আমি খুব একটা বেশি। আচ্ছা, এটা 1 মিলিয়নের উপরে আছে। দেন আচ্ছা, আমি তাহলে এটা ইউজ করি। হ্যাঁ, WP বিগিনারের প্লাগইন, এটা ওরা বানাইছে। এখানে অনেক এদের অনেক রিসোর্স থাকে, এই জন্য হয়তো বা এদের ইনস্টলেশন অনেক বেশি। তো আমি এই প্লাগইনটাই করলাম, অ্যাক্টিভ করে নিলাম। দেন এইটা যেহেতু বেশি মানুষ ইউজ করে, তাহলে অবশ্যই তারা এক্সট্রা কোনো বেনিফিট বা সুবিধা পাচ্ছে। দেন এটা বেশি মানুষ ইউজ করতেছে, তাই না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাই। ভাইয়া, শুনতে জি পাইতেছি। ভাইয়া। ভাই শুনতেছি ভাই। আচ্ছা, আমি এই প্লাগইনটা ইনস্টল করলাম। কেন ইনস্টল করলাম আমি দেখাই। ওই কোডটা আমাকে এড করতে হবে। অ্যানালাইটিক্স এর কোডটা কোথায় এড করতে হবে? হেড ট্যাগের ভিতরে এড করতে হবে। তো হেড ট্যাগ কোথায় সেটা ওয়ার্ডপ্রেসে খুঁজে বের করতে গেলে, আবার যদি চাইল্ড টিম থাকে, আপনারা অনেক ঝামেলায় পড়বেন। দেন আমি এটা যাতে সহজেই যেভাবে করা যায় সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। দেন আপনারা যদি কেউ মানে কোড যদি কেউ বুঝে থাকেন, দেন সে অটোমেটিক্যালি করতে পারবে। কিন্তু আপনারা যারা কোড বুঝেন না, দেন তারা কিন্তু কি, খুঁজেই পাবো না আমরা যারা কোড বোঝে আপনারা না। খুঁজেই পাবেন না, বা কোডে হাত দিতে গেলে অনেক উল্টাপাল্টা হবে। তারপরে হচ্ছে থিম যদি আপডেট দেন, দেন সেগুলা চলে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে। এত ঝামেলার দরকার আছে? কোনো দরকার কোনো নেই। দরকার নেই। এই যে এখানে সুন্দর একটা জায়গা দিয়ে দিছে, আমরা যদি এই কোডটা কপি করে নিয়ে এসে এখানে যদি বসে দেই, সম্পূর্ণ করে জায়গা বসাইতে হইব।
হ্যাঁ, সম্পূর্ণ কোডটা আমরা এই জায়গায় বসাই দিব। এই যে স্ক্রিপ্ট ইন দ্য হেডারে কি কি স্ক্রিপ্ট থাকবে, দেন এই স্ক্রিপ্টটা আমি বসাই দিলাম। ওকে, আমার স্ক্রিপ্ট বসানো হয়ে গেছে। এখন দেন কি করব, ডিসমিস করে দিলাম। আচ্ছা, দেন এটা একটা প্রপার্টি ক্রিয়েট করতে হবে। আমি টেস্টিং টেস্টিং কি করব, দেন আমি চাইলে ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে পারবো। তবু ট্যাগ ম্যানেজার আমার এই কোর্সে নাই, দেন আমি ট্যাগ ম্যানেজার দেখাবো না, দেন ট্যাগ ম্যানেজার নিয়ে কাজও করব না। তো আমার একটা ভিউ ক্রিয়েট করতে হবে। আমি প্রপার্টি কিন্তু ক্রিয়েট করে ফেলছি অলরেডি। তো এই প্রপার্টিটা যে আমি ক্রিয়েট করছি, এটা আমি সেভ দিয়ে নেই। দেন এই প্রপার্টির ডেটাগুলো আমার যাতে দেখতে পারি বা দেখার জন্য আমাকে একটা ভিউ ক্রিয়েট করতে হবে। হোল ওয়েবসাইট, দেন এখানে কি ভিউ, আচ্ছা ভিউ সেটিং, ভিউ কি হয়ে গেছে অলরেডি? ভিউ আইডি, ওকে আমি সেভ দিলাম। বুট ফিল্টারিং, আপনি চাইলে ফিল্টার করতে পারেন। ওকে, দেন আমি এখন যদি এখানে আসি হোমে, দেন হ্যাঁ ভিউ হয়ে গেছে। তারপর আমি কি করব, এই যে হোমে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটে কি কেউ ভিজিট করার অবস্থায় আছেন বা ভিজিট করতেছেন এমন কেউ কি আছেন? এই যে দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আমার এখানে চলে আসছে। তো আমি যদি এই রিয়েল টাইম একটা ফিচার আছে এখানে যদি যাই, স্যার ওই জায়গায় এডিটিং অপশনে রয়ে গেছে এখন, অ্যাডমিন অপশনে রয়েছে। আচ্ছা কোনো একটা ওয়েবসাইটে পেজে ভিজিট করেন তো, দেন এই যে দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু একজন ট্রাফিক আসছে। এটা কে ভিজিট করছেন বলেন তো? হোম পেজে আছেন কে? স্যার আছে, হ্যাঁ, আমি আছি। হাবিবুল্লাহ আছে। দেন সে কোন জায়গা থেকে আছে? টাঙ্গাইল থেকে আছে। এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে। তো আবার অন্য আরো কেউ বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে আমি যাচ্ছি, আমি দেখাচ্ছি। দেন কি SMM SEO PPC, এই ওয়েবসাইটে আমি ভিজিট করলাম। ভিজিট করার পরে এখন যদি আমি অ্যানালিটিক্সে যাই, এখন কিন্তু দুইজন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? দুইজন কিন্তু দেখাচ্ছে, দেন দুইজনই এখন জি কিন্তু ভাই, তিনজন আমি আমি দেখাচ্ছে। তিনজন। ঢুকছি, মানে আমি ঢুকছি। অ্যাবাউট স্যার পেজে আলাদা একটা কিন্তু পেজে চলে গেছি। কিন্তু একজন চলে গেছে অ্যাবাউট পেজে। তো জি ভাই। এইভাবে কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্স এর রিয়েল টাইম ফিচারের মাধ্যমে এই সময়ে ঠিক এই সময়ে কে কে আছে, কে কোন কিওয়ার্ড সার্চ করে কেউ আসছে কিনা, দেন কিওয়ার্ড সার্চ করে কিন্তু মানে গুগলে সার্চ দিয়েও কিন্তু ওয়েবসাইটের নাম দিয়েও দেন একজনে কিন্তু চলে আসছে। মানে গুগলে সার্চ করে জি। কে আসছেন বলেন তো? আর গুগলের মধ্যে শুধু ওয়েবসাইটের ভাই নাম আমি দিচ্ছি। আসছি ভাই, গুগলে সার্চ দিয়ে আমি আসছি। আচ্ছা, শিমুল সরকার হচ্ছে গুগলে সার্চ করে আসছে। দেন এইটাও কিন্তু আমি এখানে জানতে পারলাম। দেন জি ফেসবুকের ভাই। মাধ্যমে যদি শেয়ার করি, ধরেন আমি এই ইউআরএলটা ফেসবুকে যদি শেয়ার করি, দেন সেখান থেকে যদি ক্লিক করে কেউ আসে, সেটাও কিন্তু আমি, আচ্ছা আমি কি করলাম স্যার শুধুমাত্র এটাই ফেসবুক আমি থেকে শেয়ার মাঝে করলাম। মাঝে ই ব্লক করে কেন, হ্যাঁ, মানে ওয়েবসাইটটা ব্লক করে দেয় একবারে, কে কারণ ব্লক? আচ্ছা আপনি এই এই ইউআরএল এ ক্লিক করেন, এই ইউআরএল এ ক্লিক করে কেউ আসেন তো দেখি।
জি স্যার দিছি। ডাবল ক্লিক করছি আমি। দেন এগুলো কি দেখাচ্ছে, এগুলো ডিরেক্টই দেখাচ্ছে, ডিরেক্ট ভাবে কিন্তু ইউজার কিন্তু এগুলো ডিরেক্ট দেখাচ্ছে। তারপর হচ্ছে রেফারেল বা সোশ্যাল, দেন এই জিনিসটা আপনাদের বুঝাইতে হবে। সেই জিনিসটা বুঝাইতে গেলে আমাকে ফেসবুকে যেতে হবে।